session. First, let me check if my voice is audible or not. So if my voice is audible, you can just put it in the chat box. You can type something audible or yes, just you can type yes in the chat box if my voice is audible to all of you. Okay, yeah, thank you. So it's audible. Thank you so much. So before beginning our today's discussion, we'll have a quick recap of what we did in the last two sessions. So anyone remembers any point, would like to share any point like from the last session, what we discussed? Any point to remember? Just a minute, I will just spotlight the view for everyone so that everyone can see. Just a minute. Okay, sorry. Anyone কারো কোনো পয়েন্ট মনে আছে লাস্ট সেশন থেকে যেটা আমরা ডিসকাস করেছিলাম, তো লিখতে পারো পয়েন্ট। Yeah. Okay, if don't remember, then no problem. So in the first session we discussed about these things like discover inner self, right? আমরা আত্মার that আমরা আত্মা, আমরা সোল, তাই না? এটা আমরা ডিসকাস করেছিলাম। আর সোলের ব্যাপারে জেনে আমরা কি কি বেনিফিটস পেতে পারি, সোলের ব্যাপারে জেনে কি কি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে সেসব আমরা ডিসকাস করেছিলাম ফার্স্ট সেশন। দ্যাট ওয়াজ অ্যাবাউট ডিসকভার ইনার সেলফ, তাই না? এন্ড ইন দ্য সেকেন্ড সেশন আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট ডিসকভার ম্যানুয়াল অফ লাইফ। তো আমরা ডিসকাস করেছিলাম যে অ্যাকচুয়ালি যেরকম যে কোনো জিনিস অপারেট করার জন্য আমাদের একটা ম্যানুয়াল দরকার, হ্যাঁ, যেরকম একটা এক্সাম্পল ওয়াশিং মেশিনের নিয়েছিল। তো সিমিলারলি আওয়ার লাইফ, if we operate it by the use of a manual, যদি আমরা একটা ম্যানুয়ালের দ্বারা যদি আমাদের লাইফটাকে অপারেট করি তাহলে তার বেস্ট ইউজ করা যেতে পারে, তাই না? তো আমরা এটা দেখেছিলাম যে আমাদের বেদাস যা স্ক্রিপচার্স আছে, স্পেশালি ভগবত গীতা, সেটা হচ্ছে একটা পারফেক্ট ম্যানুয়াল অফ লাইফ which can lead one to the ultimate destination, যে পরম গতি আছে মানুষ জীবনে সেটা পেতে পারে ভগবত গীতা ইউজ করে। তো এটা ছিল ব্রিফ অফ ফার্স্ট এন্ড সেকেন্ড সেশন। So today we have so today our session is very interesting, a very very what you can say, a debatable topic nowadays. অনেক লোক এটা নিয়ে খুব কোশ্চেন করে, স্পেশালি nowadays we can see youth এর মধ্যে একটা টপিক ভগবান আছে নেই, তাই না? So we'll discuss on that. কারণ কি আসলে একটা কমন ব্যাপার হয়ে গেছে, এথিজম ইজ ভেরি কমন nowadays, তাই না? কি বলবো, ভগবান নেই, এটা স্টাইল হয়ে গেছে। Okay, so is my voice clear to everyone or is my voice not audible clearly? I think some of you were writing it is not clear. So is my voice clear? Can anyone of you confirm like it's audible clearly? ঠিক ঠাক শোনা যাচ্ছে? Okay. So yeah, so if you see okay, break হচ্ছে. Okay, your voice is clear. I think Gauranga, there is a problem with your internet connection. That is why the voice is breaking for you, I think. Okay, so আমরা যদি নিজের সারাউন্ডিংস দেখি, যদি একটু চারপাশে দেখি, একটু অবজার্ভ করে দেখি, তাহলে আমরা দেখবো যে the cloud is showering rains, right? মানে আমরা দেখি যে ক্লাউড আছে তারা বৃষ্টি দিচ্ছে, হ্যাঁ না? Similarly you can see that the sun is shining, হ্যাঁ না? সূর্য অস্ত হচ্ছে, সূর্য উদয় হচ্ছে। তারপরে we can see the moon is also there, moon also comes up in the night. Then we can see that there is ample of grains which are coming in the fields, তাই না? যত আমাদের ফিল্ড আছে মানে খেতে অনেক ধান উঠছে, বিভিন্ন রকমের মানে সবজি আমরা উদযাপন করছি, হ্যাঁ না? তারপরে আমরা দেখতে পারি যে গাছে বিভিন্ন রকমের ফল উঠছে, হ্যাঁ না? তারপরে আমরা দেখতে পারি যে পাহাড়ে বিভিন্ন রকমের মিনারেলস পাওয়া যায়। মিনারেল যেরকম আমরা জানি ম্যাঙ্গানিজ, সালফার, আয়রন, অল দিস থিংস উই ক্যান ফাইন্ড ইন মাউন্টেন্স, মাউন্টেন্সে অনেক লার্জ কোয়ান্টিটিতে এসব পাওয়া যায়। সিমিলারলি ওশানসে নবরত্নাস পাওয়া যায়, তাই না? তো আমরা দেখতে পারি যে এত কিছু হচ্ছে আমাদের সারাউন্ডিংসে, তাই না? সুন্দর সুন্দর ফুল উঠছে। তো এটাতে আমাদের খুব একটা বেশি কন্ট্রিবিউশন নেই, ইনফ্যাক্ট কিছুই কন্ট্রিবিউশন নেই বলতে গেলে, হ্যাঁ না? আমাদের জন্য কি সূর্য উদয় হচ্ছে, সূর্য অস্ত হচ্ছে? হচ্ছে না। আমাদের জন্য কি চাঁদ উঠছে? তাও হচ্ছে না, তাই না? আমাদের জন্য কি আমাদের জন্য কি গাছে ফল উঠছে? তাও না, তাই না? আমাদের জন্য কি সিজন চেঞ্জ হচ্ছে? তাও হচ্ছে না। আমাদের জন্য কি মাউন্টেন্সে মিনারেল আসছে? তাও আসছে না, তাই না? সো অল দিস থিংস আমরা যে দেখতে পারি সেটা হচ্ছে আমাদের নেচারে এত কিছু হচ্ছে কিন্তু আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, তাই না? আমরা হচ্ছে মিয়ার অবজারভার, বেসিক্যালি। অবজার্ভার মানে আমরা শুধু দেখতে পাচ্ছি। আর শুধু তাই নয়, আমরা টোটালি ডিপেন্ডেন্ট, তাই না, এইসবের জিনিসের উপরে। যদি ধরুন একদিন সূর্য অস্ত না হয়, তাই না, তাহলে কি হবে? মানে
মানে যদি সূর্যাস্ত না হয় তাহলে কি হবে, উই উইল ডাই আউট অফ কোল্ড, তাই না? আমরা ঠান্ডার দ্বারা মারা যাবো বেসিক্যালি, তাই না? সূর্যের উপরে কত কিছু ডিপেন্ড করে, ফটোসিনথেসিস ডিপেন্ড করে, আর ফটোসিনথেসিস ইউজ করে গাছের আমাদের অক্সিজেন যায়, সেটার উপরে আমাদের পুরো লাইফটাই ডিপেন্ডেন্ট ইনফ্যাক্ট, তাই না? যদি সূর্যই না হয় তাহলে তো আমরা মরেই যাবো বেসিক্যালি, তাই না? তো সিমিলারলি আমরা দেখতে পারি যদি কেউ বলে যে চাঁদ মুন রেস, মুন লাইট ইজ রেসপন্সিবল ফর taste in fruits, actually in all vegetables and all fruits moonlight হচ্ছে, okay, someone is again saying voice is breaking. You can check from your side maybe, I think. Okay, just a minute, 1 second, I will just switch off this earphones, I think then it will be better. 1 second. So now it is okay. Hopefully now it is okay better, है ना? तो আমরা এটা দেখতে পারি যে moonlight is responsible for 6 type of juices, है ना, which we get in vegetables and plants actually, है ना, and fruits also. Similarly এত কিছুর উপরে ডিপেন্ডেন্ট, তো আমাদের কোনো এটার মধ্যে কন্ট্রিবিউশন নেই, আর আমরা হচ্ছে মিয়ার অবজার্ভার, আর শুধুমাত্র তাই নয় আমরা টোটালি ডিপেন্ডেন্ট, যেটা আমরা দেখলাম। তো এটাদের আমাদের একটা কোয়েশ্চেন করা উচিত, তাই না, যে হু ইজ দ্য পারসন, so we should question that who is the person, who is responsible for all of these things, ঠিক না? এরকম আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ একজন তো আছে যে এসবের জন্য রেসপন্সিবল, যার জন্য সূর্য উঠছে, যার জন্য চাঁদ উঠছে, যার জন্য সিজন চেঞ্জ হচ্ছে, যার জন্য বৃষ্টিপাত না হচ্ছে। তো হু ইজ দ্য পারসন হু ইজ রেসপন্সিবল, হ্যাঁ না? তো একবার কি হয়েছিল, আপনার একটা গল্প বলছি। একবার কি হয়েছিল, শিলা প্রভুপাদ, যিনি আর কি মডার্ন এরার বলতে পারেন গ্রেটেস্ট সেন্ট, শিলা প্রভুপাদ, হ্যাঁ না, তিনি এই যে ভগবত গীতার মেসেজ আছে পুরো অল ওভার ওয়ার্ল্ডে প্রচার করেছেন, আর তার জন্য থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ পিপল, ল্যাক্স অফ পিপল হ্যাভ গট বেনিফিটেড, তাদের লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে ভালোর দিকে। তো এই শিলা প্রভুপাদ যখন তিনি লন্ডনে গেছিলেন একবার তার শিষ্যদের সাথে, তখন তিনি যখন রাস্তাতে যাচ্ছিলেন তখন দুটো ঘর ছিল, এক রাস্তার এদিকে আর একটা এদিকে। তো শিলা প্রভুপাদ দেখালেন তার শিষ্যদেরকে, এই ঘরটা দেখো, তো এই ঘরটা দেখো, নিয়ে দেখলো শিষ্যরা। তো ওই ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ঘরটা, হ্যাঁ না, গার্ডেনে যত গাছ ছিল সব ভালো করে ট্রিম করা হয়েছিল, হ্যাঁ না, বেশি ওভার গ্রোথ হয়নি গাছের। সিমিলারলি যতগুলো পাতা গাছ থেকে পড়েছিল, ঝরে পড়েছিল, সবকে সাইড করে দেওয়া হয়েছিল এক জায়গায়, হ্যাঁ না, তারপরে পুরো সবকিছু পরিষ্কার টরিষ্কার লাগছিল, হ্যাঁ না, আর লাইট জ্বলছিল ঘরে। তো আর একটা অন্য যেটা ঘর ছিল সেটা একটু নোংরা টাইপের ছিল, মানে লাইট জ্বলছে না, কোনো কাঁচটা ভাঙা, হ্যাঁ না, তারপরে দেখা যাচ্ছে যে মানে সব পাতা পড়ে আছে গাছ থেকে, হ্যাঁ না, কোনো কিছু সরানো হয়নি, আর পুরো নোংরা লাগছে ঘরটা। তো শিলা প্রভুপাদ তার শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন যে এই দুটো গাছ থেকে, এই দুটো ঘর থেকে তোমরা কি বলতে পারো, হ্যাঁ না? তো শিলা প্রভুপাদের শিষ্যরা একদম মানে যে কেউ নর্মাল পার্সনও বলতে পারে, তারা বললেন যে এই ঘরটায় কেউ থাকে, হ্যাঁ না, কেউ মেনটেন করছে এই ঘরটাকে, সেই জন্য এই ঘরটা নিট অ্যান্ড ক্লিন আছে। কিন্তু এই ঘরটায় কেউ মেনটেন করছে না, নো ওয়ান ইজ মেনটেনিং দিস হাউস, নো ওয়ান ইজ দেয়ারফর দিস হাউস ইজ ডার্টি, সেই জন্য এই ঘরটা নোংরা। তো সিমিলারলি আমরা যেরকম আপনাদের এত কিছু এক্সাম্পল দিলাম যে আমাদের পৃথিবীতে এত কিছু হচ্ছে, তাই না, তো এটা আমরা কি বুঝতে পারি যে এত কিছু হচ্ছে, তার মানে নিশ্চয়ই কেউ একজন মানুষ আছেন, হ্যাঁ না, there is someone who is behind this, who is maintaining all these things, है ना? So this is our today's discussion, that there is an ultimate genius, একজন ultimate genius আছেন যিনি এই সারা পৃথিবীর মানে who is maintaining this entire universe, who has created this entire universe actually, है ना? So we'll discuss about that today. Okay, so আমি একটা পিপিটি শেয়ার করব আপনাদের সাথে। Yeah. So this is discover the ultimate genius. So let us go ahead. Yeah. Okay, let me remove this share screen. Discover the ultimate genius, mastermind behind the mysterious universe. ঠিক আছে? তো আমাদের এই সেশনটার এসেন্স কি? এসেন্স মানে জিনিস কি? মানে এসেন্স মানে হচ্ছে the ultimate thing, মানে এসেন্স মানে হচ্ছে যে সার তত্ত্ব যেটাকে বলা যেতে পারে। তো এই সেশনের এসেন্স হচ্ছে by observing the world around us scientifically we can see the hand of a supreme intelligent design. Okay, so আমাদের নিয়ার যদি আমরা অবজার্ভ করি আমাদের ওয়ার্ল্ডটাকে অ্যারাউন্ডে, তাহলে আমরা বুঝতে পারবো যে একজন ইন্টেলিজেন্ট পার্সন আছে, হ্যাঁ না, যে এটাকে পুরো ডিজাইন করেছে বেসিক্যালি। এটাই হচ্ছে আমাদের এসএনের সার তত্ত্ব, ঠিক আছে? এর মধ্যে অনেক ভাগ আছে, আমরা দেখবো। Yeah, your observation, scientist observation, $2 million questions, activity time, and finally what is our prime duty. So এই বিভিন্ন ভাগে আমাদের সেশনটাকে ভাগ করা হয়েছে।
তো আমরা প্রথমে দেখি আমাদের অবজারভেশন, ঠিক আছে, চলুন দেখা যায়। তো by observing the systematic and harmonious universe around us, আমাদের অনেক কোশ্চেন্স হতে পারে, হ্যাঁ না? তো দেখি আমরা কি কোশ্চেন্স হতে পারে। Does God really exist? হ্যাঁ না, কারণ অনেক লোকে বলে এত দুনিয়াতে এত জ্বর জ্বালা হচ্ছে, করোনা হচ্ছে, এই হচ্ছে, তাহলে ভগবান কি সত্যি কিনা আছে কি নেই, হ্যাঁ না? লোকেদের এটা অনেক কোশ্চেন হতে পারে, অনেক লোকে এটা কোশ্চেন করে, স্পেশালি নাওয়াডেজ তো অনেকজন করছে। কিন্তু আমরা যদি দেখি who creates and who, so আমাদের, so we'll see that, you know, who creates and maintains this beautiful and harmonious universe. Cosmos মানে সাধারণত ইউজ করে থাকি, to describe this entire universe. So cosmos, if you look at the Oxford dictionary meaning, যদি তুমি অক্সফোর্ড ডিকশনারি মিনিং যদি কসমসের মানেটা দেখো, তাহলে ওটাই এটা বলে যে ইটস আ ভেরি হারমোনিয়াস থিং, ইটস আ ভেরি হারমোনিয়াস থিং। সো হারমোনিয়াস মানে কি, মানে একটা হোয়াট ইউ ক্যান সে, লাইক ইট ইজ নট সামথিং র্যান্ডম, মানে কিছু র্যান্ডম নয়, বুঝতে পারছো? মানে হারমোনিয়াস থিং মানে ওটাকে কেউ বুদ্ধি লাগিয়ে ওরকম করে বানিয়েছে, হ্যাঁ না, এটা ঠিকঠাক ভাবে চলছে। তো আমরা দেখতে পারি যে সো দিস আর দ্য থিংস আমরা এখানে দেখবো যে একজন আর্টিস্ট থাকলে আর্টিস্ট বোঝানো যায়। সো লেট আস সি হোয়াট আই উইল এক্সপ্লেইন দিস ইন ফিউচার, নো প্রবলেম। ওকে, সো এই ছবিগুলো দেখে what is the first question that comes to your mind upon seeing these paintings? So এই ছবিগুলো দেখে প্রথম what is the first thing which comes to your mind? Can anyone of you type in the chat box? মানে আপনারা চ্যাট বক্সে টাইপ করতে পারেন যে এই ছবিগুলো দেখে আপনার কি মাথায় আসছে, হ্যাঁ না? প্রথম কোশ্চেন কি মাথায় আসছে? যদি যে কোনো এই ছবি ছাড়ুন, যদি যে কোনো একটা সুন্দর ছবি দেখেন কারোর বাড়ি গিয়ে, তো মানে কি মাথায় আসে, হ্যাঁ না? Okay, let us see some answers in the chat box. Great art. কে এঁকেছে ছবিটা? Yes, this is the question actually, কেউ আর্ট বানিয়েছে, কে বানিয়েছে? all of you are saying the same thing, right? So এটা কে বানিয়েছে, হ্যাঁ না, এটা আমাদের কোশ্চেন। দেখুন ফার্স্ট পেইন্টিংটা বানিয়েছে লিওনার্ডো ডা ভিঞ্চি। This is a very very famous painting, Mona Lisa painting, right? Second is Van Gogh, and then we have Henry Rousseau. All of these people have made these paintings, so this is the first question. আরে কে বানিয়েছে, কে এটা, হ্যাঁ না? এত ওয়ান্ডারফুল জিনিস। আর পেইন্টিং ছাড়ুন, যে কোনো বিউটিফুল জিনিস দেখলেই আমরা এরকম বলতে পারি, আরে এটা কে বানিয়েছে রে, হ্যাঁ না? জেনারেলি দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। সো লেট আস সি, তাহলে এগুলো দেখে আপনার কি মনে হবে, হ্যাঁ না? ওটা তো ছিল পেন্টিং, এবার এটা হচ্ছে লাইভ জিনিস। তাহলে এই জিনিসগুলোকে দেখে আপনার কি কোয়েশ্চেন করা উচিত? কি কোয়েশ্চেন করা উচিত বলুন? যে এদেরকে কে বানিয়েছে, তাই তো? দিস ইজ অলসো সিমিলার টাইপ অফ কোয়ারি না? যখন আমাদের পেন্টিং দেখে আমাদের এত, আমরা উই গেট সো মাচ সারপ্রাইজ, আমাদের এত আশ্চর্য হয়, সিমিলারলি একটা লাইভ জিনিস দেখে আমাদের এটাই কোশ্চেন করা উচিত, তাই না? যে এদেরকে কে বানিয়েছে। আর এটা হচ্ছে পেন্টিং এর থেকে 10 times more beautiful, right? These things are 10 times more beautiful than painting, hai na? So we see live things are much more beautiful than paintings. So who created them? We should question these things, right? So if you see who is the artist, hai na, behind these things. তো দেখো যদি একটা কেউ পেপার রোজ বানাতে দেয়, হ্যাঁ না, তো পেপার রোজ বানাতে কি লাগে? কিছু পেপারস লাগে, হ্যাঁ না, কিছু কাঁচি লাগে, কিছু গ্লু লাগে। আর আমি শিওর যে সবাই আমরা আর্ট অ্যান্ড ক্লাস ড্রয়িং, মানে আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাসে এসব বানিয়েছিলাম, হয়তো 7, 8, 9, 10 এসব বানিয়েছি, হ্যাঁ না? তো তুমি ভাবো যে আসল রোজ বানাতে কি লাগবে তাহলে, হ্যাঁ না? কেন কি আসল রোজে শুধু বিউটিটা নেই, আরো অনেক কিছু আছে। আসল রোজে গন্ধ আছে, হ্যাঁ না? আসল রোজে অনেক সিডস আছে, অনেক কিছু আরো বেশি আছে একটা পেপার রোজের দ্বারা, তাই না? তো যদি একটা পেপার রোজ বানাতে অ্যাকচুয়ালি উই নিড সাম স্কিলস, ডেফিনেটলি, হ্যাঁ না? টু মেক দিস পেপার রোজ উই ডেফিনেটলি নিড সাম স্কিলস। এরকম নয় যে কেউ পেপার রোজটা বানিয়ে দিতে পারে, হ্যাঁ না? স্কিলস না হলে টাইম অ্যাটলিস্ট লাগবে অনেকক্ষণ, হ্যাঁ না? তো সিমিলারলি আপনারা ভাবুন যে এই যে আসল রোজটা আছে, এটা কোথা থেকে এলো, হ্যাঁ না? তো এটা বানাতো নিশ্চয়ই একজন এক্সপার্ট আর্টিস্ট দরকার, তাই কি না, হ্যাঁ না? সো these things we should question, who is the person. What to speak of the flowers in nature with their delicateness, biological complexity, fragrance, and their shapes and forms, you know? So we see all these things. So artistry implies an artist, you know? So let us go next. Okay, we have one very wonderful video to show all of you. Okay. Bees are called social insects because they live and work together as a community. Just a minute, I will share the audio. Yeah. Okay, let us see.
Yes. Yes. Unity. Thousands of female bees, called worker bees, live together in a hive with a queen bee. The queen bee was marked with a red dot, so we can see her better. The worker bees are all females, but they almost never lay eggs. Worker bees do almost all the chores in the hive. They gather pollen or nectar, guard the entrance, clean the hive, build the comb, make honey, tend the queen, and feed the larvae. They even fan the hive with their wings to keep it cool on a hot summer day. দেখুন এই ভিডিওটা থেকে আমরা কি বুঝতে পারি বেসিক্যালি যে নেচারও দেখুন অনেক বিউটিফুল একটা অর্গানাইজেশন আছে, হ্যাঁ না? দেখুন একটা বিজদের মধ্যে বলছি, অর্গানাইজেশন শুধু হিউম্যান বিংস এর মধ্যে নেই, হ্যাঁ না? ভগবান এই যে পুরো নেচারে অনেক ভালো অর্গানাইজেশন ক্রিয়েট করেছে। দেখুন এটা বিজদের অর্গানাইজেশন, দেখলেন সবকিছু করছে, ওটাকে পরিষ্কার করছে, আর মানে খাবার আনছে, হ্যাঁ না? তারপরে যে কুইন বি আছে তার দেখভাল করছে। তো এদেরও একটা খুব ভালো কমিউনিটি আছে, বিজদের কমিউনিটি, which we saw here. Okay, so and there is a one more wonderful video I will like to show you. This one also, just a minute. I will yeah, video for spiders then একটা ভিডিও দেখানো হয়েছে, যেটা আমি Mathematician spiders. Compared to their own sizes, spiders build very large webs. Indeed, if we enlarged a spider to the size of a human being, the length of the web it weaves would be approximately 150 meters, which corresponds to a 50-story skyscraper. Is it possible for a human being to weave a lacework the size of a 50-story skyscraper in only an hour? But a tiny spider accomplishes much more than that. Moreover, the spider-woven web is the sturdiest material in the world. How do spiders weave these webs possessing miraculous features? The spider takes into consideration many factors while weaving a web hundreds of times larger than its own size. This task demands at least some calculations essential in constructing a building. For the accomplishment of this work, first the spider must draw a project like an architect, for a construction of this size, design, and sturdiness cannot be accomplished without an architectural project. Once the project is drawn, the spider must calculate the lifting capacity of each part of the web like an engineer, otherwise the web cannot remain suspended. In order to design such a web and make such delicate calculations, the spider must be more qualified than a college graduate. Indeed, there is not a university that provides education to the offspring. Following their birth, they begin to produce silk, weave web. দেখুন তো আমরা দেখতে পাচ্ছি যে my voice is echoing. I think I request if anyone of you are on unmute, you can mute yourself. You mute yourself because there is some echoing here. Just okay. I think now it shouldn't be okay. So আমরা দেখতে পারি যে বেসিক্যালি নেচারেও মানে the spiders they are building webs which is 150 times higher, you know, which is like 150 times heavier than their own weight, and so wonderful webs they are building. So এটা দেখুন আমরা তো এদেরকে ইন্টেলিজেন্সটা কে দিল, হ্যাঁ না, এত কিছু বিল্ড করার জন্য। আপনি এটা দেখলেন যে they must be more qualified than a college graduate, you know, to build this web because they are calculating, they are building it in only 1 hour, হ্যাঁ না, শুধুমাত্র 1 ঘন্টা এটা বুনে নেয়।
আর তারপরে দে হ্যাভ টু ক্যালকুলেট দ্য মানে লিফটিং অলসো, হ্যাঁ না, মানে বেশি ভারী করলে চলবে না, বুঝতে পারছেন, তাহলে ওটা ঝুলে যাবে, মানে তারা নিজেরাই এটাকে সামলাতে পারবে না, বুঝতে পারছেন। তো ওকে, so if you see that you know, so such intelligent, who gave such intelligent, you know, who gave such intelligence to the spiders, কেন কি someone must have given, you know, so much intelligence to the spiders, otherwise how are they able to do so many things, है ना, কেউ যদি এদেরকে না বুদ্ধি দিয়ে থাকে তাহলে এরা কি করে নিজেরা এত কিছু করতে পারে, হ্যাঁ না। so therefore we can see that there is an intelligent person who has given such wonderful intelligence even to animals also, है ना। so what is the lesson which we can learn from both these videos is that there is someone who is supplying, you know, intelligence even to animals, not only human beings, है ना। একজন কেউ একজন আছে যিনি animals দেরকেও actually they are providing not natural not natural, okay, we'll see, Anik is saying natural intelligence, we'll see. So there is someone actually who is providing all these animals with the intelligence, you know, to do all these things for their survival, है ना। কেন কি these things are necessary তাদের বাঁচার জন্য, so we see that someone is there who is providing this intelligence, okay. So let us move ahead, let us see what we have next, okay. So here you can see that, yeah, organized spider webs, है ना। Likewise we see many wonderful things created by man, है ना। we see just এরকম দেখুন যারা গাড়ি আছে, है ना, Porsche হলো, Lamborghini হলো, these are very wonderful things which are created by man, like then we have this Apple laptops, you know, someone assembled it, है ना, একটা ঘড়ি, Eiffel Tower, you know, buildings, all these things. So আপনি দেখুন কেউ যদি আপনাকে বলে একদিন যে এই যে বিল্ডিংটা আছে এটা কি করে এলো, তো আপনার বন্ধু যদি বলে এটা চান্সে চলে এলো, বাই চান্স, ইউ নো। একদিন কি হয়েছিল জানিস, এই যে ইঞ্জিনিয়াররা ছিল না সব একসাথে এলো, নিয়ে যত মেটেরিয়াল আছে লাগবে এটাকে বিল্ড করার জন্য, মানে ধর যত আয়রন লাগবে, যত স্টিল লাগবে, যত রড লাগবে, হ্যাঁ না, তারপরে যত সিমেন্ট লাগবে, যত ব্রিক লাগবে, সবগুলোকে একসাথে এনে দিল, ঠিক আছে, নিয়ে একটা বড় একটা মানে মানে ব্লাস্টারের মধ্যে রেখে দিল, ঠিক আছে, নিয়ে ওখানে একটা বুম করে ব্লাস্ট হলো, আর এত বড় একটা সুন্দর বিল্ডিং তৈরি হয়ে গেল। তো যদি এটা কেউ বলে তাহলে তাকে কি বলবে, তাহলে বলতে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, পাগল হয়ে গেছিস নাকি, হ্যাঁ না। তো দেখুন যেরকম করে আমি বললাম যে এরকম বিল্ডিং বানানোর জন্য এই যে আইফেল টাওয়ার দেখছেন আপনারা, তারপরে ঘড়ি দেখছেন, হ্যাঁ না, বা অ্যাপেলের যে ল্যাপটপ দেখছেন, মোবাইল দেখছেন, এগুলোকে বানানোর জন্য it requires very high intelligence, you know. People are being paid crores and crores of rupees, those who are working in Apples, you know, to make all these things. তো সিমিলারলি ভাবুন যে কত বুদ্ধি দরকার, হ্যাঁ না, এই এত বড় একটা বিশ্ব সৃষ্টি করার জন্য, হ্যাঁ না। সিমিলারলি দেখুন এত সুন্দর যে স্কাল্পচার আছে, হ্যাঁ না, যে আমরা দেখতে পারি স্ট্যাচু, দেখুন কত সুন্দর করে মানে পাথরের মধ্যে বা যে কোনো একটা স্টোনের মধ্যে এটাকে কার্ভ করা হয়েছে, তাই তো। অনেক আর্ট, মানে ইট রিকোয়ার্স ভেরি হাই অ্যামাউন্ট অফ স্কিল, ইউ নো, টু ডু অল দিস থিংস বেসিক্যালি। সিমিলারলি ভাবুন শুডন্ট দিস ইউনিভার্স হ্যাভ আ সুপার ইন্টেলিজেন্ট ক্রিয়েটর টু, হ্যাঁ না, এই ইউনিভার্সের একটা ইন্টেলিজেন্ট ক্রিয়েটর হওয়া উচিত, হ্যাঁ না, নিশ্চয়ই। কেন কি দিস ইউনিভার্স ইজ million times more complex than whatever we saw, than a car, or than any computer, or than any Eiffel Tower, than any building, or whatever. This universe is million times more complex actually, है ना। তো দেখো এটা কি, ক্রিয়েশন ইমপ্লাইজ ক্রিয়েটর, ঠিক আছে। তারপরে আমরা তিনটে জিনিস দেখলাম। ফার্স্ট হচ্ছে এ মানে হচ্ছে আর্টিস্ট্রি ইমপ্লাইজ আর্টিস্ট। সেকেন্ড দেখলাম বি, সেটা হচ্ছে বিউটিফুল অর্গানাইজেশন, যেটা আমরা দেখলাম অ্যানিমালস এর মধ্যে, তার মানে একটা অর্গানাইজার হওয়া উচিত, হ্যাঁ না। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনারা যদি কলেজ স্টুডেন্ট হন, তা আপনাদের ফ্রেশার্স পার্টি হয়, তাই তো। তো আমি যখন কলেজে পড়তাম তখন আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম, হ্যাঁ না। তো আমার উপর দায়িত্ব ছিল ফ্রেশার্স পার্টি অর্গানাইজ করার ফার্স্ট ইয়ারদের জন্য। তো আমি ইসি ডিপার্টমেন্টে ছিলাম। তো উই হ্যাড অর্গানাইজড আ ফ্রেশার্স পার্টি, হ্যাঁ না। আর ওখানে অনেক কিছু লাগে, আপনারা যদি অর্গানাইজেশন কমিটিতে থাকেন তাহলে অনেক কিছু লাগে, হ্যাঁ। তো আপনাকে খাবারের জন্য অ্যারেঞ্জ করতে হবে, সাউন্ড সিস্টেম অ্যারেঞ্জ করতে হবে, সব সিনিয়রদেরকে ইনভাইট করতে হবে, হ্যাঁ না। তারপরে প্লাস জুনিয়র, তারপরে প্রোগ্রাম কি হবে ফ্রেশার্স পার্টিতে, হ্যাঁ না, সবগুলো আপনাকে ডিসাইড করতে হবে। তো অনেক প্রচুর অর্গানাইজেশন লাগে, এন্ড ইটস নট আ ওয়ান ডে থিং, মানে একদিন এটা হয় না, বেশ ভালো দিন টাইম লাগে, হ্যাঁ না, এত সব করার জন্য। তো ভাবুন এই নেচারে এত কিছু অর্গানাইজ হয়ে আছে, তো এটার জন্য কি বিনা অর্গানাইজেশনেই হয়ে যাবে, বিনা কোনো অর্গানাইজারের হয়ে যাবে কি, অটোমেটিক হয়ে গেল? এরকম অনেক লোকে বলে, তাদেরকে আমরা আর কি বলবো, বোকা ছাড়া আর কিছু বলতে পারি না অবশ্যই, ঠিক আছে। তো তারপরে একটা জিনিস দেখুন, একটা অদ্ভুত জিনিস আপনাদের দেখো, দেখুন এটা হচ্ছে একটা সিড, হ্যাঁ না, যার সাইজ হচ্ছে, দেখুন এটা সেন্টিমিটার স্কেল দেওয়া আছে, তার সাইজ হচ্ছে 1.5 সেন্টিমিটার, ঠিক আছে। এটাকে বলা হয় সেকুয়া সিড। তো এই যে ছোট যে বীজটা আছে এটার মধ্যে থেকে একটা গাছ বেরায়, না, যেটা সেকুয়া ট্রি বলা। এটা সাইজ কেউ বলতে পারে কত সাইজ হয়? আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন কি এটা সাইজ কত? একবার লিখুন তো চ্যাট বক্স।
কত আপনার মনে হয়? তবে দেখুন, এটা থেকে আমি বলছি, এটা থেকে একটা গাছ বেরোয়, ঠিক আছে, যেটা খুব বড় হয় অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো আপনি বলুন ওটা সাইজ কত হতে পারে? এনি গেস, হোয়াট এভার ইউ ক্যান গেস, ইউ ক্যান রাইট ইন চ্যাট বক্স। কিছু তো লিখে দাও। 10 মিটার, 12 মিটার, 15 মিটার, 19 ফিট in meter, anywhere in feet, meter, whatever is 1.5 meter, 1 to 2 centimeter. Okay. Okay, you will be surprised to know what is the size of tree. মানে এর থেকে একটা গাছ বেরোয় যেটা সাইজ আমরা দেখবো। সিডের সাইজটা আমরা লিখতে বলছি না, সিডের সাইজটা দেখা যাচ্ছে 1.5 সেন্টিমিটার। আমি বলছি এটা থেকে একটা গাছ বেরোয় যার সাইজটা আমি জানতে চাইছি। আচ্ছা, এখানে লিখেছেন শুভদীপ, লিখেছেন 50 মিটার। ওকে, ইট ইজ সামহাট ক্লোজ। ওকে, সো লেট আস সি। তো এই যে সিকুয়াটি আছে, এটা থেকে যে গাছটা বেরোয় সেটা হচ্ছে কত বড় দেখাবো আপনাদের। দেখুন, এটা হচ্ছে গাছ। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ওই যে বীজটা ছিল, ওই থেকে এত বড় একটা গাছ বেরোয়, তাই না? কি লেখা আছে কেউ পড়তে পারবে? কেউ পড়তে পারবেন? একজন আনমিউট করে পড়ুন, কি লেখা আছে। আপনারা আনমিউট করতে পারেন। Hello. হ্যাঁ, বলুন। Kamu sir. বলুন। The world's largest tree is a giant a square. It's 84 meters, 275 feet height, and 29 meters, 95 feet in diameters at the trunk. বুঝতে পারছেন? প্রায় 275 মিটার হাইট, তাই না? ওকে, I think something happened. Anyway, so its height is 275 feet and it is 95 feet in diameter. ওর ডায়ামিটারটা হচ্ছে 100 ফিটের প্রায় কাছাকাছি। আর আপনাদেরকে এই স্লাইড শোটা দেখাবো, যে আপনি দেখতে পারবেন যে ওর মাঝখান দিয়ে একটা ট্রাকও পাস হতে পারে। কেন কি, ধরুন এটা রাস্তায় চলে এসেছে, ঠিক আছে, এবার ধরুন ওখান দিয়ে রাস্তা বানাতে হবে, হ্যাঁ না? তো পুরো গাছটাকে তো আর কাটতে পারে না, তো ওরা একটা জায়গা বানিয়েছে, হ্যাঁ না, মাঝখানে ওই ট্রাঙ্কটাকে কেটে, যেখান দিয়ে একটা পুরো রাস্তা চলে যাচ্ছে, আর ওখান দিয়ে ট্রাকও পাস হতে পারে, মানে এত বড় আর কি। তো আপনি ভাবুন যে কে এই ছোট মতন একটা সিডের মধ্যে এত বড় একটা গাছ যে বেরোচ্ছে, এই পোটেন্সিটা কে দিল, হ্যাঁ না? ইট রিকোয়ার্ড সাম পোটেন্সি, হ্যাঁ না, টু মেক such a huge tree out of a small seed. তো এই যে পোটেন্সিটা আছে, এটা কে ওর সিডের মধ্যে দিল? We should question these things. Yeah, so we should question these things, right? So actually, if you see, and there are many more wonderful things in nature, such many more wonderful things which we'll see. Okay, let me share my screen. Yeah, hopefully it's audible. Okay, yeah, just a second. Yeah. So এতক্ষণ আমরা দেখলাম যে মানে আমাদের সারাউন্ডিংস এ কত কিছু ওয়ান্ডারফুল জিনিস আছে। এবার আমরা দেখবো যে ইভেন ইন মাইক্রো ওয়ার্ল্ড, হ্যাঁ না, ইভেন ইন মাইক্রো ওয়ার্ল্ড, সো ফার উই স ইন মাইক্রো ওয়ার্ল্ড আমরা গাছ দেখলাম। জাস্ট আ মিনিট, আই উইল জাস্ট আনসার। Okay, yeah, my sister was calling actually. All the phones in the home are with me only for internet connection, so therefore she got worried. Yeah, so let us now dive deep into the micro world. Okay, so আপনারা দেখুন ডিএনএ কত কমপ্লেক্স জিনিস, আপনারা ভাবুন। এখানে কি লেখা আছে দেখুন, ট্রিলিয়ন্স অফ সেলস আছে, হ্যাঁ না, ডিএনএ এর মধ্যে ট্রিলিয়ন্স অফ সেলস আছে, আর each cell has 46 human chromosome, 2 meters of DNA, 3 billion DNA subunits, approximately 30,000 gene codes for proteins that perform most life functions. And this is the most complicated thing. DNA is actually the most complicated thing, হ্যাঁ না? তো আপনারা ভাবুন যে এত সব কমপ্লিকেটেড জিনিস কে ঢাললো এই যে সিস্টেমের মধ্যে, কে ঢাললো, হ্যাঁ না? কেন আপনারা ভাবুন যে আপনারা যে খাবারটা যে মুখের মধ্যে ঢালছি, তারপরে কি অ্যাকশন হচ্ছে ভিতরে, আমরা তো আর জানি না কি করে ওটা পচছে, হ্যাঁ না, কি করে এত সব ওটা স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন দিয়ে যত ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে সেটা বেরিয়ে যাচ্ছে, আর মানে এই যা ফাংশনটা কি করে হচ্ছে আমরা এসব কিছুই জানি না, তাই তো? কিন্তু এটা ভাবুন যে এত কমপ্লিকেটেড একটা সিস্টেম আমাদের পেটের মধ্যে কে ঢোকালো, ভাবুন ওটা। তো সিমিলারলি আমরা দেখতে পারি ধরুন ব্রাভাস ল্যাটিস স্ট্রাকচার, আপনারা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে হয়তো পড়েছেন, ক্লাস 11 না 12 এ থাকে, আমি মনে আছে আমার ইনঅর্গানিক কেমিস্ট্রিতে থাকতো ব্রাভাস ল্যাটিস স্ট্রাকচার। এটার মানে কি, প্রত্যেকটা মেটালের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট থাকে, হ্যাঁ না, সেটা একটা পার্টিকুলার শেপের হয়, হ্যাঁ না, এরকম না যে র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট আছে অ্যাটমসে,
এখানে দেখতে পারেন যেরকম হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, হ্যাঁ না, বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখলাম। তো এগুলো একটা পার্টিকুলার মানে অর্গানাইজড, এরকম না যে কোনো মেটালের যে কোনো মানে ইট ইজ নট, ইট ইজ ভেরি র্যান্ডম, ইট ইজ আ পার্টিকুলার অর্গানাইজেশন ইন অল দ্য মেটালস অ্যাকচুয়ালি, है ना। So we see that in each and everything, right from the macro world, right in trees, right in nature, you know, to the micro world, you know, down to the atomic level, there is organization. যেরকম আমরা পড়ে হবে না, আমরা পড়ি না 2s2 2p6 এরকম করে আমরা লিখতে পারি, है ना, যে নাম্বার অফ ইলেকট্রনস ইন আ শেল, we can write down, है ना। যেরকম আমরা ম্যান্ডেলিস পিরিয়ডিক টেবিলে পড়ি না, যেরকম ফ্লোরিন আছে, তারপরে সোডিয়াম হলো, তারপরে এরকম করে পড়ি, তো ওগুলো সব আমরা লিখতে পারি, রাইট, 2s2 2p6, তারপরে ডি হয়, এফ হয়, এরকম করে আমরা পড়তে পারি, এসপিডিএফ, তাই না। এগুলো দেখুন প্রত্যেকটাকে সবগুলোকে অ্যারেঞ্জ করা যাবে। তো এটা মানে কি যে খুবই অর্গানাইজড ভাবে এসবগুলোকে ডিজাইন করা হয়েছে, হ্যাঁ না। তো আপনি ভাবুন যে হাউ ইন্টেলিজেন্ট দ্যাট পারসন মাস্ট বি হু হ্যাজ ডিজাইন সাচ ওয়ান্ডারফুল থিংস, রাইট। তারপর একটা জিনিস ভাবুন, দেখুন গ্রাফাইট and diamond, you know, they are actually made up of same material only, है ना, but there is a slight molecular change between graphite and diamond, because of which graphite is very very soft, graphite খুবই সফট, है ना, যেরকম পেন্সিল হয় গ্রাফাইট দিয়ে তৈরি হয় না, পেন্সিল, তো পেন্সিল ভাবুন, পেন্সিলের যে মেটেরিয়াল হয় ওটা কত সফট হয়, না, একটু বললেই ভেঙে যায়। তো ডায়মন্ড কি, ডায়মন্ড হচ্ছে হার্ডেস্ট সাবস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড, है ना। ডায়মন্ডকে ভাঙার জন্য মানে ভাঙা ইম্পসিবল প্রায়, है ना, ডায়মন্ডকে কাটতে হয় বেসিক্যালি, ডায়মন্ড দিয়েই কাটতে হয় বেসিক্যালি, है ना। তো এটা আমরা দেখতে পারি। এমন দেখুন কাঁচকেও দেখবেন, যারা দেখবেন কাঁচ ঠিক করতে আসে তারা দেখবেন এটা একটা পেন টাইপের নিয়ে আসে, ওর মধ্যে ছোট্ট ডায়মন্ড মতন থাকে যেটা কাঁচকেও কাটতে পারে ইজিলি। আর এই দুটো জিনিস একদম সেম মেটেরিয়াল দিয়েই তৈরি, অল্প একটু মলিকুলার চেঞ্জ আছে এর মধ্যে, হ্যাঁ না, অ্যাঙ্গেলের চেঞ্জ আছে, যার জন্য একটা জিনিস এত সফট হয়ে গেল আর একটা জিনিস এত হার্ড হয়ে গেল। ইভেন আপনি দেখবেন যে কোনো মলিকুলের মধ্যে যদি একটু অ্যাঙ্গেল চেঞ্জ করা দেওয়া হয় বা অ্যাটমের অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করা দেওয়া হয়, তাহলে একটা সুইট স্মেলিং সাবস্টেন্স একটা সার্ভ স্মেলিং সাবস্টেন্স হয়ে যেতে পারে, মানে টক হয়ে যেতে পারে, বুঝতে পারছেন। তো একটা পার্টিকুলার ভাবে এত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের নেচারে বেসিক্যালি, হ্যাঁ না। তো মেটিকুলাস ডিজাইন ইন দ্য মাইক্রো ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা আমরা দেখি। তারপরে দেখুন এখানে স্যাটেলাইট ব্যাপারে বলা হয়েছে। তো স্যাটেলাইট, একটা স্যাটেলাইটকে যে এখানে চালানোর জন্য আপনি দেখবেন যে 24 ঘন্টা মনিটর করতে হয়, হ্যাঁ না। কি কি প্যারামিটার হয়, ওরিয়েন্টেশন, ভেলোসিটি, স্পিন, হিট ডিসিপেশন, অনেক এরকম প্যারামিটার, ঠিক আছে। আর দেখুন এখানে বসে আছে এতজন সায়েন্টিস্ট নাসাতে বসে আছে 24 ঘন্টা ধরে তারা মনিটর করছে, হ্যাঁ না, স্যাটেলাইট কন্ট্রোল রুমে দেখছে। তো এত বুদ্ধি লাগে, এত অর্গানাইজেশন লাগে একটা স্যাটেলাইটকে পৃথিবীর আগেনস্টে ঘোরানোর জন্য, তাই তো। তো ভাবুন এই যে পৃথিবী, এটাও তো একটা স্যাটেলাইট, তাই না। পৃথিবী হচ্ছে মুনের স্যাটেলাইট, তাই তো। আর পৃথিবীর সাইজ কত, 621 মেট্রিক টন, তাই তো। তো এত বড় একটা স্যাটেলাইটকে এই যে সূর্যের আগেনস্টে ঘোরানোর জন্য কি কোনো অটোমেটিক ঘুরছে এটা, হ্যাঁ। আর এটা একটা পার্টিকুলার স্পিডেই ঘুরছে, 365.25 ডেজ এর মধ্যে বা 26 ডেজ এর মধ্যে এক্সাক্ট ক্যালকুলেশন আছে, যার মধ্যে আর্থ কমপ্লিটস 1 রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান, বুঝতে পারছেন। একদম স্পেসিফিক পয়েন্টের পর 3টে ডেসিমেল অব্দি স্পেসিফাই করা যায়, এই টাইমেই ঘোরে আর্থ, বুঝতে পারছেন। তো এত বড় একটা স্যাটেলাইটকে, যার এত মেট্রিক টন ওয়েট, 6 × 10⁻21 মেট্রিক টন ওয়েট, এটাকে ঘোরানোর জন্য কি কেউ লাগবে না, है ना। এরও এতগুলো প্যারামিটার আছে দেখুন, ইনকামিং সোলার উইন্ড পার্টিকলস, পোলার কাস্প, প্লাজমা স্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বো শক, ম্যাগনোশেড, এতগুলো প্যারামিটার আছে, है ना। তো এটাকে মনিটরের জন্য করার জন্য কেউ লাগবে না, অবশ্যই লাগবে। মানে যদি কেউ ইন্টেলিজেন্ট হয় তাহলে সেই কনক্লুশনে আসবে বেসিক্যালি। আর স্পিড দেখুন কত, 106,000 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ না। মানে কত স্পিড, হ্যাঁ না। একটা স্যাটেলাইট কত স্পিডে ঘুরছে, আর স্পিড অ্যারাউন্ড দ্য সান, স্পিড অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান ভাবুন, 106,000 কিলোমিটার পার আওয়ার, মানে কত স্পিডে ঘুরছে, বুঝতে পারছেন। মানে 1 ঘন্টায় এখানে যদি আমি ল্যাক্স টার্মসে বলি, 1,06,000 কিলোমিটার চলে যায়, বুঝতে পারছেন। আর আমরা এদিকে কিছুই বুঝতে পারছি না, আমরা এদিকে আর্থের মধ্যেই আছি, ভাবুন মানে কত। মানে হি মেড আ ওয়ান্ডারফুল পয়েন্ট, সৌভিক, দ্যাট দেখুন এত স্পিডে ঘুরছে কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না, তাই না। আমরা তো আরামসে চলছি, আমাদের মধ্যে আর্থ তো দাঁড়িয়েই আছে, আমরা আরামসে চলছি, আমরা গাড়ি করে যাচ্ছি, আমাদের কি কোনো মাথা ঘোরাচ্ছে কি, যে আর্থ যে এরকম এত স্পিডে ঘুরছে আমাদের কি এরকম মাথা ঘোরাচ্ছে, আমাদের মাথা ঘোরাচ্ছে না। তো ভাবুন হাউ ওয়ান্ডারফুল the person is, how intelligent the person is who has designed these things, এটা আমাদের ভাবা দরকার। তো কে কন্ট্রোল করছে, নাসাই কন্ট্রোল করছে এটাকে? না, অবশ্যই না, হ্যাঁ না। নাসা অবশ্যই কন্ট্রোল করছে না, নাসা স্যাটেলাইট কন্ট্রোল করছে যেটা আর্থের অ্যারাউন্ডে ঘুরছে, কিন্তু এটাই কেউ কন্ট্রোল করছে, হ্যাঁ না। আপনি দেখুন
যেরকম যে আপনি দেখবেন যে ট্রাফিক পুলিশম্যান, হ্যাঁ না, ট্রাফিক পুলিশম্যান ট্রাফিকটাকে কন্ট্রোল করে, হ্যাঁ না। তো কেউ যদি দুজন একটা ছেলে একটা বাবা যাচ্ছে, হ্যাঁ না, তো বাবা জিজ্ঞেস করছে ছেলেকে, যে এটা বলো তো যে এটা কি করে হচ্ছে, এই যে ট্রাফিক লাইট গুলো হচ্ছে অটোমেটিক্যালি, হ্যাঁ না, এই যে লাল হচ্ছে, নীল হচ্ছে, হলুদ হচ্ছে, এগুলো কি করে হচ্ছে? তো বাচ্চা বলতে পারে এটা অটোমেটিকলি হচ্ছে এমনি, তাই না, ওরা এমনি গেম চালিয়ে দিচ্ছে, গেমের জন্য হচ্ছে, অটোমেটিক লাল হচ্ছে, অটোমেটিক নীল হচ্ছে, অটোমেটিক এরকম হচ্ছে। তো সে বোকা হতে পারে, হ্যাঁ না, কেন কি আমরা জানি যে ওর পিছনে একটা ট্রাফিক পুলিশম্যান আছে যেটাকে কন্ট্রোল করছে, তাই না? তো সিমিলারলি ভাবুন, এই যে এই যে এতগুলো প্ল্যানেট ঘুরছে যে এরকম সানের আগেনস্টে, হ্যাঁ না, তো এটাকে কন্ট্রোল করছে, ঠিক না? কেন কি দেখুন, আপনি একটা কথা ভাবতে পারেন যে আমরা দেখতে পারি যে রোডে আকসার অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, ট্রাফিক বিকজ অফ ল্যাক অফ ডিস্টারবেন্স ইন ট্রাফিক কন্ট্রোল, দেয়ার আর অফেন অ্যাক্সিডেন্টস হুইচ হ্যাপেন অন রোড। অ্যাক্সিডেন্ট অনেক সময় আমরা দেখি যে ট্রাফিক কন্ট্রোল ঠিক করে হয়নি, সেজন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বা ধরুন ট্রেনের সময় দেখি, যদি ট্রেনের সিগন্যালে একটু ভুল হয়ে যায়, তাহলে একটা ট্রেন এক লাইনের জায়গায় অন্য লাইনে চলে যাবে আর ধাক্কা মেরে দেবে, তাই না? কিন্তু আমরা শুনে থাকি এসব মানে এটা খুব হয়েই থাকে সাধারণত, মানে সাধারণত না হলে এটা হয়ে থাকে মাঝে মাঝে, হ্যাঁ না? কিন্তু আপনি কখন শুনেছেন যে স্যাটার্ন চলতে চলতে জুপিটারকে ধাক্কা মেরে দিল ধুম করে? এরকম তো আমরা কখনো শুনিনি না। আর স্যাটার্ন জুপিটারের সাইজ ভাবুন, এটা কত স্পিডে চলছে ভাবুন, হ্যাঁ, কিন্তু এরা কখনো নিজেকে ধাক্কা মারে না বেসিক্যালি, বুঝতে পারছেন? তো দিস ইজ সাচ, ইট রিকোয়ার্স সাচ প্রেসিশন, সাচ ইন্টেলিজেন্স, হ্যাঁ না, টু ক্রিয়েট এন্টায়ার দিস সোলার সিস্টেম বেসিক্যালি। তো ওকে, তো আরেকটা আমরা একটা Around wonderful 1200 AD, wonderful a man named Leonard Pisano, better known as Fibonacci, discovered a এটা খুব একটা সুন্দর ভিডিও আছে, এটা আপনার সাথে শেয়ার করবো। এটা দেখলে আমাদের খুব ভালো লাগবে। সাউন্ড আসছে কিনা আমাকে বলবেন, আসছে কিনা, আমি শেয়ার করছি স্ক্রিনটা। sequence of numbers that created a very interesting pattern. The sequence begins with the numbers 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, and continues indefinitely. Each number is obtained by adding the last two digits together. A rectangle with a length and width of any two of the numbers of this sequence forms what is known as the golden rectangle, a perfect rectangle. A golden rectangle can be broken down into squares the size of the next Fibonacci numbers down and below. If we were to take a perfect or golden rectangle, break it down into smaller squares based on Fibonacci's sequence, and divide each with an arc, the patterns begin to take shape. We begin to see Fibonacci's spiral. The spiral in and of itself is insignificant. Its importance is revealed in where we find it. Take, for example, the sunflower. The display of its florets are in perfect spirals of 55, 34, and 21, the sequence of Fibonacci. The fruitlets of the pineapple create the same spiral based on the sequence. The pine cone does the same. As currents move through the ocean and the tide rolls onto the shore, the waves that bring in the tide curve into a spiral that can be mathematically diagrammed onto a plot at the points 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, and 55. Buds on trees, sand dollars, starfish, petals on flowers, and especially the nautilus shell are formed with this exact same blueprint. With each segment of growth, the nautilus adds to itself one more value on Fibonacci's scale. This blueprint can be seen around us on a small scale every day, but the greatest example of all is directly above our heads. At an average of 100,000 light years across, even the spiral of the galaxies above us are formed with the exact design that the tiny shell is formed. This sequence or blueprint appears to be the trademark of a designer, a proof of a creator, something left behind indicating the one who was there, a fingerprint. As we scan our universe from the tiny flower to the awe-inspiring galaxy, we see the fingerprint of God. As you know, Around 1200 AD, a man Okay, so hopefully my voice is audible.
সো দেখুন আমি একটা ফিল্ম দেখেছিলাম যে অনেকদিন আগে, মানে 2007-8 মনে হয়, আমার মনে পড়ছে। তো ওখানে একটা লোক চুরি করতো, ঠিক আছে, মোস্ট প্রবাবলি ঋত্বিক রোশন ওয়াজ দ্যাট পারসন, ও চুরি করছিল অনেক জায়গায়, ঠিক আছে। তো ও অনেক জায়গায় চুরি করছিল, আর যেখানেই চুরি করছিল একটা ফিঙ্গারপ্রিন্ট, মানে একটা কিছু সাইন ও ছেড়ে যাচ্ছে। দেখো অনেকজন দেখবে চুরি করে যায়, তো তো দেখবেন অনেকজন, আমি একটা সিনেমা দেখছিলাম, ওখানে মানে চোরগুলো যেই ঘরে চুরি করে সেই ঘরে ট্যাপ গুলো খুলে চলে যায়, বুঝতে পারছেন? ওদের নাম হচ্ছে ওয়েট ব্যান্ডিটস, এটা হচ্ছে একটা ফিল্মে দেখেছিলাম, হ্যাঁ না? তো যেই ঘরে চুরি করতো সেই ঘরে একটা ট্যাপ খুলে দিয়ে চলে যেত, ঠিক আছে। তো এটা হচ্ছে ওদের ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ না? এরকম দেখি অনেক জায়গায় আমরা ফিঙ্গারপ্রিন্ট দেখে থাকি, হ্যাঁ না? যেই কাজটা করে, তারপরে দেখবেন যে আর্টিস্টরা আছে, হ্যাঁ না, আর্টিস্টরা সাইন করে, দেখবেন প্রত্যেকটা ছবির লাস্টে একটা সাইন করে, হ্যাঁ না, যে এরকম আমি এরকম এঁকেছি। তো ওটা ওদের ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেল ইন ওয়ান সেন্স, মানে ওটা ওদের অথেন্টিকেশন যে হ্যাঁ আমি এটা বানিয়েছি। তো এটা ভাবুন যে এই ভিডিওটা দেখলে আমরা কি দেখতে পারলাম, যে এই যে ওয়ার্ল্ডে যত কিছু আছে না, তার মধ্যে এই সব জিনিস একটা পার্টিকুলার প্যাটার্নসে আছে, ফিবোনাচি নাম্বার। এটা আমরা অফেন করে থাকি, ইভেন কোডিং এর সময় আমরা করি, সি প্লাস, we code this in C, and this is a very famous example that print the Fibonacci series. সি তে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে এটা বেসিক কোডিং কোশ্চেন একটা, না, যে ফিবোনাচি নাম্বারটাকে প্রিন্ট করো। আমি শিওর যারা কোডিং জানো তোমরা একটা কোশ্চেনটা করেছো। তো আমরা দেখতে পারি এই যে প্যাটার্নটা আছে, এটা প্রত্যেকটা জিনিসে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ না? So this implies that God has given his fingerprint. There is a person, very intelligent person, who has given his fingerprint in each and everything which is there in this universe. হ্যাঁ না? So this is a very wonderful thing actually. তো আমরা একটু আগে যাই, আমরা মানে একটু সাইন্টিফিক বেসিসে যাচ্ছি, কেন কি তোমরা সব সায়েন্স স্টুডেন্ট, মানে সায়েন্স স্টুডেন্টস বা কমার্স স্টুডেন্টস যাই হোক, ইউ আর অল ইন্টেলিজেন্ট পিপল, হ্যাঁ না? এন্ড ইন্টেলিজেন্ট পিপল নিড লজিক্যাল কনভিন্সিং, ইউ মাস্ট বি কনভিন্স লজিক্যালি। দেখো এই পৃথিবীতে স্পেশালি এই আজকালকার দুনিয়ায় দেখবে অনেক লোক এরকম থাকে যারা খুব এথিস্টিক মেন্টালিটির হয়, হ্যাঁ না? তারা বলতে পারে ভগবান নেই, আর ভগবান নেই তো এই পৃথিবী আমাদের কাজ কি, মানে মজ করো, আনন্দ করো, হ্যাঁ না, যত ইচ্ছে তোমার ভুলভাল জিনিস দেখো, কিন্তু ভগবান কিছু নেই তো, কোনো কর্মফল নেই তো, হ্যাঁ না? এমনি মজা করতে থাকো, শুধু কিছুই হবে না পৃথিবীতে। তো আমরা যদি এরকম লোকেদের সাক্ষাৎকারে আসি, আর আমাদের যদি নিজের লজিক্যাল, ইফ ইউ আর নট কনভিন্সড লজিক্যালি ইনাফ, সো দেন উই সাকাম টু দেম, মানে কি ওরা যা বলতে চাইছে ওটা আমাদের এফেক্ট করবে, হ্যাঁ না? So it is very very important that we understand logically that how there is a there is a supreme creator behind this universe, আর এই ইউনিভার্সের মধ্যে একটা পারপাস আছে, হ্যাঁ না, যেটা আমাদের অ্যাচিভ করা দরকার বেসিক্যালি, হ্যাঁ না? এরকম না যে ইউনিভার্স তো এমনি বানিয়ে দিছে, হ্যাঁ না, এটার কোনো পারপাস নেই, বেসিক্যালি এমনি জাস্ট চলছে, এরকম করে চলুক, মানে আমরা ছোট থেকে আছি, বড় হও, চাকরি করো, বিয়ে করো, হ্যাঁ না, দেন উই বিকাম দাদু হয়ে গেলাম বা যাই হোক, মানে উই বিকাম গ্র্যান্ড প্যারেন্টস এন্ড দেন উই ডাই, বিকাম ওল্ড এন্ড ডাই। দিস ইজ নট লাইক দিস ইউনিভার্স ইজ আ পারপাস। So we must know all these things very logically, we must be convinced scientifically to so that we don't get influenced by people who have this type of mentality, because আজকালকার দুনিয়া অনেক লোক এরকম আছে যারা এরকম টাইপের মেন্টালিটি থাকে, যারা বলে এথিজম, বড় বড় সায়েন্টিস্টরা এরকম বলে, তুমি দেখতে পারো, মানে আজকালকার এরকম কয়েকজন সায়েন্টিস্ট এরকম বলে, রিচার্ড ডকিংস and all those things, they say this, but we can very easily prove also that that there is an intelligent creator behind this universe. আর আজকালকার আমি দেখতে পারেন যে এরকম এক দুজন সায়েন্টিস্টই আছে, ম্যাক্সিমাম সায়েন্টিস্ট দে অ্যাকসেপ্ট দিস কনসেপ্ট অফ ইন্টেলিজেন্ট ডিজাইন, যেটা আমরা আজকে ডিসকাস করছি, হ্যাঁ না? সো লেট আস গো হেড। ওকে, সো আমরা এখন অনেক কিছু দেখলাম বেসিক্যালি, হ্যাঁ না? সো লেট আস সি দিস, হ্যাঁ না? দেখুন, so we saw that our observation we saw, let us see now scientist observation. Okay, scientist কি বলে এটার ব্যাপারে, so let us see what scientists say. Okay, there's some problem. Okay, what is the issue? Just a minute, this network problem is creating a lot of fun. Okay, so we see that দেখুন আইনস্টাইন কি বলছেন, the lord god is subtle but malicious he is not, है ना? তো আইনস্টাইন ভগবানে বিশ্বাস করতো। তারপরে দেখি আমরা, এটা হচ্ছে শ্রডিঙ্গার মোস্ট প্রবাবলি, রাইট? আই থিংক ইয়া ইট ইজ শ্রডিঙ্গার। আমরা শ্রডিঙ্গার ওয়েভ ইকুয়েশন করি, রাইট? যারা 11-12 এ সায়েন্স নিয়েছো তারা পড়বে শ্রডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, হ্যাঁ না? তারপরে শ্রডিঙ্গারও বলছে ভগবানের ব্যাপারে। তারপরে এখানে কি বলছেন, লর্ড কেলভিন বলছেন, কেলভিন স্কেল পড়ি না আমরা টেম্পারেচারে, কেলভিন স্কেল, centigrade scale, Kelvin scale. So Kelvin scale has been named after Lord Kelvin only. He is a great scientist. So if you think strongly enough, you will be forced by science to believe in God. है ना? He is telling, Lord Kelvin is telling. তারপরে এটা হচ্ছে স্যার আইজাক নিউটন। তো এটা একটা খুব ওয়ান্ডারফুল স্টোরি, যেটা আপনার কাছে শোনাতে চাইবো। সো একবার কি হয়েছিল, স্যার আইজাক নিউটন এরকম ডিসকাস করছিল যে একটা বন্ধুর সাথে, জানিস যে আমি এত রিসার্চ করছি না, তো
আমার রিসার্চ যত করছি আমি এটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এত যে ক্রিয়েশন আছে এটার পিছনে একজন ভগবান আছে না, একজন সামওয়ান ইজ দেয়ার হু হ্যাজ ক্রিয়েটেড অল দিস থিংস, ইট হ্যাজ নট কাম বাই চান্স। এরকম ডিসকাস করছিল আইজাক নিউটন নিজের বন্ধুর সাথে। তোর বন্ধুতে এথিস্ট ছিল, সে বলছে না কি বলছিস তুই একটা সায়েন্টিস্ট এসব কথা বলছিস, যেরকম আজকাল লোকেরা বলে না অনেক কিছু, তুই একটা সায়েন্স স্টুডেন্ট ভাই, একটু কি এসব ভগবান ভগবান কি সব কথা, ধর ছাড় বাদ দে তো। এরকম ওর বন্ধুটাও বলছিল ভাই তুই এটা এত বড় একটা সায়েন্টিস্ট, হ্যাঁ তুই গ্র্যাভিটেশন ল আবিষ্কার করেছিস, তুই এত কিছু করেছিস, হ্যাঁ না তোর ফিজিক্স এত অপটিক্স এর ল আছে, নিউটনের ল সব জায়গায় আপনার পড়বেন ফিজিক্স, তো বলবেন তুই এত জায়গায় ল বা আছে, তুই এত কিছু বানিয়েছিস, তুই সব ভগবান ভগবান কি বিশ্বাস করছিস ভাই, তুইও মানে সত্যি না মজা করছিস কি। তো নিউটন তখন কিছু বললো না, নিউটন বললো ঠিক আছে ঠিক আছে। তারপরে আরেকদিন কি হলো, নিউটন একটা জাইরোস্কোপ বানিয়েছিল, এটাকে জাইরোস্কোপ বলে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জাইরোস্কোপে কি হয়, যেটা দিস ইজ অ্যান এক্সাক্ট মডেল অফ দ্য ইউনিভার্স, মানে এরকম ভাবে এটাকে ইউজ করে ওই সব প্ল্যানেট গুলো আছে, মাঝখানটা হচ্ছে সান, যে বড় গোলাটা আপনারা দেখতে পাচ্ছেন, আর তার পাশে ইউনিভার্সটা ঘুরছে, হ্যাঁ না, এরকম সান, আর্থ বানানো যায়, মার্কিউরি বানানো যায়, ভেনাস, জুপিটার এসবগুলো বানানো যায় এরকম করে গোল গোল দেখতে পাচ্ছেন। তো নিউটনের বন্ধুটা এসে অবাক হয়ে গেল, নিউটন কি অসাধারণ ভাই, জাইরোস্কোপটা কোথা থেকে আনলি, এটা কি বানিয়েছে এটা বলতো আমাকে, আমিও একটা অর্ডার দেবো, আমার একটা বাইক একটা চাই এরকম টাইপ। তো নিউটন বলছে আরে তুই আবার সত্যি, এটা একদিন কি হলো বলতো, আমি ঘুমিয়েছিলাম কালকে, তো সকালে ধুম করে একটা ব্লাস্ট হলো, তো সকালে উঠে দেখছি, তারপরে উঠে দেখলাম যে একটা জাইরোস্কোপ চলে এসেছে এই জিনিসটা। নিউটন বলছে, নিউটন বন্ধু রেগে গেছে, বলছে কি হ্যাঁ নিউটন তুই মজা কেন করছিস ভাই, সিরিয়াসলি বল না, আমারই চাই এটা বল ভাই, তুই এরকম কেন মজা কেন করছিস আমার সাথে। নিউটন বলছে না ভাই সত্যি বিশ্বাস করে, একটা ব্লাস্ট হলে এটা চলে অটোমেটিক্যালি, এটা কেউ বানায়নি। নিউটন বন্ধু রেগে গেছে, বলছে তুই বেশি ভাও খাচ্ছিস নাকি, তোকে আমরা বলে থাকি না যদি কিছু বেশি ভাও খাচ্ছিস, ঠিক আছে বলবি না বলিস না যা। তখন নিউটন বললো দেখ ভাই, এই যে এত এইটুকু একটা জিনিস বানানোর জন্য তোর যদি মনে হয় যে অনেক একজন ইন্টেলিজেন্ট লোক লাগবে, হ্যাঁ না, যে এটা অটোমেটিকলি আসতে পারে না, তুই যে বলছিস যে এই যে পৃথিবীটা আছে এটা অটোমেটিক্যালি চলে এলো, চান্স থেকে চলে এলো, তাহলে এর পিছনে কেউ নেই, তাহলে এটা কি করে তুই জাস্টিফাই করবি। তখন নিউটনের বন্ধুটা বলছে হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, ভাবতে শুরু করবি, বুঝতে পারছিস। তো নিউটনও খুব ইন্টেলিজেন্ট পার্সন ছিল, এন্ড হি অলসো বিলিভড ইন গড অ্যাজ উই নো, হ্যাঁ না। তো এটা আপনারা পড়তে পারেন, পরে শেয়ার করে দেবো আপনাদের। ইভেন এটা দেখুন, এটা ছিল হাইজেনবার্গ না ম্যাক্স বর্ন। তারপরে রামানুজন, আমাদের ইন্ডিয়াস মোস্ট ফেমাস ম্যাথমেটিশিয়ান, বলছেন কি an equation for me has no meaning unless it represents a thought of God, you know, he is the greatest mathematician that India has ever seen, রামানুজন, আপনারা জানবেন হয়তো পড়েছেন। তারপরে এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আমরা পড়ি, রাইট, ইয়েতে কি বলে কেমিস্ট্রিতে আমরা পড়ি আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটাতে অনেক কোশ্চেনও করি আমরা, হ্যাঁ না, জয়েন্টে সবের কোশ্চেন আছে আমরা জানি। The anxiety principle হাইজেনবার্গ সেও বলেছে, দেখুন there is a higher power not influenced by our wishes which finally decides and judges, হ্যাঁ না। সো আমরা দেখতে পারি এরকম অনেক সায়েন্টিস্ট আছে, দেখলাম ফ্যারাডে, সব এত বড় বড় সায়েন্টিস্টরা দেখুন সব ভগবানে বিশ্বাসী আছে, হ্যাঁ না। তো আমরা কি দেখলাম, আমাদের অবজারভেশন দেখলাম যে এত কিছু নেচারে দেখে তার থেকে কনক্লুড করলাম যে নিশ্চয়ই আর্টিস্ট্রি থাকলে আর্টিস্ট হওয়া দরকার, বিউটিফুল অর্গানাইজেশন থাকলে অর্গানাইজার হওয়া দরকার, আমরা তারপরে দেখলাম ক্রিয়েশন থাকলে ক্রিয়েটার হওয়া দরকার, হ্যাঁ না, ডিজাইন থাকলে ডিজাইনার হওয়া দরকার, হ্যাঁ না। তারপরে কি দেখলাম সায়েন্টিস্ট অবজারভেশন, সায়েন্টিস্টরা কি বলছে। এবার আমরা দেখবো $2 million কোয়েশ্চেনস, ঠিক আছে, কौन बनेगा करोड़पति। ওকে, সো লেট আস সি। ওকে, তো আপনারা কি রেডি এই কোশ্চেনটা জানার জন্য? যদি রেডি থাকেন তাহলে চ্যাট বক্সে লিখুন তো রেডি। হ্যাঁ, how many of you are ready to play this game of कौन बनेगा करोड़पति? Yeah, if you are ready you can type ready in chat box. Okay. Okay, so let us see. So what is the question we will get? কোশ্চেনটা কি? আচ্ছা এটা দেখুন, প্রথমে কোশ্চেন বলার আগে বলেছি এটা হচ্ছে 1 কোটি টাকার কোশ্চেন, রাইট সাইডে দেখা যাচ্ছে, হ্যাঁ না, 1 কোটি টাকার কোশ্চেন হাইলাইট করে দেওয়া আছে, ঠিক আছে। তো কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য অরিজিন অফ দিস ইউনিভার্স, এই ইউনিভার্সের অরিজিন কি, বিগ ব্যাং নাকি বিগ ব্যান্ড নাকি ইন্টেলিজেন্ট ডিজাইন নাকি চান্স, কি মনে হয় আপনাদের, লিখুন তো এবিসিডি, দেখি 1 কোটি টাকা কে পেতে পারে। দেখি, option is saying big bang or not, someone is saying big bang. Okay, big bang. আপনারা তো বিগ ব্যাং মানে জানেন না, সেখানে সব বলছি। দেখি আমরা বিগ ব্যাং ও দেখবো, এরকম না যে ছেড়ে দেবো বিগ ব্যাং কে, বিগ ব্যাং ও দেখবো। অনেকে বলছে সি, ই, অপশন ই তো নেই অনেক, আপনি অপশন ই বলছেন, তাই না। তো দেখুন আনসারটা দেখবো আমরা, আনসার হচ্ছে ইন্টেলিজেন্ট। এতক্ষণ পড়ে আমরা কি বুঝলাম তাহলে, হ্যাঁ না,
এতক্ষণ পরে আমরা কি বুঝলাম যে আনসার কি? আনসার হচ্ছে intelligent design basically, है ना? মানে there is an intelligent person who has created this universe. Otherwise, how will it come? What is Big Bang? You know what is Big Bang? আমরা এটা ডিসকাস করবো ফিউচারে, তোমাকে বিগ ব্যাং এর ডেফিনেশন দেখাবো, যেটা বিগ সায়েন্টিস্টরা বলেছে যে এটা বিগ ব্যাং। তারপর আমরা ডিসকাস করবো, তোমাকে দেখাচ্ছি দাঁড়া। তো বেসিক্যালি আনসার ইজ ইন্টেলিজেন্ট ডিজাইন। এতক্ষণ যে আমরা ডিসকাস করলাম তার ভিত্তিতে আমরা বলছি, হ্যাঁ না? তো অনেকে ভাবে যে সব বিগ ব্যাং টিগ ব্যাং থেকে এসছে, তো আমরা দেখবো এটা কি। অনেক ভাবে চান্স থেকে এসছে, হ্যাঁ না, চান্স থিওরি এসব বলে অনেকে। তো তো হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ইউনিভার্স? এবার সেকেন্ড কোয়েশ্চেন, বলুন তো হোয়াট ইজ দ্য পারপাস? লিখুন চ্যাট বক্সে ABCD এর মধ্যে যা আপনার মনে হয়। কুন্তল বলছেন ডি। ওকে, এনিওয়ান এলস? বাকিরা লিখুন। ওকে, বুবাই বলছেন ডি, বিক্রম শুভজিৎ ডি ডি। বাকি ওকে, অঞ্জলিলা বলছেন ডি, SM ডি। ওকে, দেবাশিস ডি, সবাই ডি। সৌরভ ডি। ওকে, what about others? What about Anik? What about I think some of you, no? Bikram Ghosh, Saikat Pal. Okay, let us see what your answers. Okay, Shubhadeep is saying Anik is also telling D. Okay, yeah. So the answer is D basically. দেখুন ছোট করে এটা বলে দিই ইউনিভার্সের পারপাস কি। বেসিক্যালি দেখুন এই অ্যাকচুয়ালি আমরা দেখুন এই ওয়ার্ল্ডে all of us mostly, you know, we are undergoing lot of we can say we are in a diseased condition. এই ওয়ার্ল্ডটাকে বলা হয় কারাগার। কারাগার মানে হচ্ছে জেল টাইপের, হ্যাঁ না? তো জেলে কাদের রাখা হয়? যাদের মেন্টালিটি ঠিক নেই তাদেরকে জেল রাখা হয় না, যাদের কার্যকলাপ ঠিক নেই। তো আপনি দেখতে পারবেন যে এই ওয়ার্ল্ড কিন্তু জেলের পারপাস কি? যাতে ওই মেন্টালিটিটা কারেক্ট করে লোকটা আবার নর্মাল হতে পারে, ঠিক আছে? তো সিমিলারলি দেখবেন এই পৃথিবীটা হচ্ছে একটা কারাগার বলা হয়েছে অ্যাকচুয়ালি। কারণ কি এই পৃথিবীতে যারাই আছে ম্যাক্সিমাম লোকের এক্সেপশন ছাড়া, হ্যাঁ না, তাদের একটা মেন্টালিটি প্রবলেম আছে। কি মেন্টালিটি মানে কি প্রবলেম আছে? তাদের প্রবলেম হচ্ছে মেইনলি লাস্ট, অ্যাঙ্গার আর গ্রিডের প্রবলেম, হ্যাঁ না? লাস্ট মানে কি? অ্যাডামেন্ট ডিজায়ার ফর সামথিং হুইচ ইজ প্রহিবিটেড। মানে মানে খুব বেশি জেদ করা এমন কিছুর জন্য যেটা অ্যাকচুয়ালি ভালো নয়, হ্যাঁ না? ফর এক্সাম্পল, যদি একটা বাচ্চা ছেলে একটা কোকো চকলেট চাই, হ্যাঁ না, যেরকম ছোটবেলায় আমার মনে আছে আমি ডেয়ারি মিল্ক খেতে খুব ভালো লাগতো, হ্যাঁ না? তো এবার যদি আপনি দেখবেন যে ছোট বাচ্চাদের ডেয়ারি মিল্ক চকলেট খেতে খুব ভালোবাসে, মানে যে কোনো চকলেট আজকাল যা বেরিয়েছে আমি জানি না, তো চকলেট খেতে খুব ভালোবাসে, চকলেট চাই চকলেট চাই চকলেট চাই। ওকে, সো চকলেট চাই এরকম বলতে থাকে। কিন্তু দেখুন যদি বাচ্চারা বেশি চকলেট খায় তারা ওদের জন্য ভালো না, হ্যাঁ না? তাদের দাঁতগুলো পড়ে যাবে আর তাদের দাঁতে পোকা ধরে যাবে, এসব হয়ে যাবে, হ্যাঁ না? কিন্তু ওদের চাই এরকম লোকে বলে, হ্যাঁ না? সিমিলারলি মেনি পিপল দে ওয়ান্ট টু এনজয়, ইউ নো, উইথ অপোজিট সেক্স ইনডিসক্রিমিনেটলি। মানে মানে যাকেই রাস্তায় দেখছি তার থেকে এনজয় করার চেষ্টা করছে, হ্যাঁ না? এরকম অনেকে দেখি, যার জন্যই আমরা দেখতে পাচ্ছি এত মানে এক্সপ্লয়টেশন হচ্ছে, না, রেপস হচ্ছে এন্ড অল দোজ থিংস, বিকজ দ্যাট ইজ লাস্ট, হ্যাঁ না? ওরা এনজয় করতেছে যে এমনটা জিনিস যেটা ওদের করা উচিত না, হ্যাঁ না? বুঝতে পারছেন? মানে এরকম থরি যে কোনো মেয়েকে, যে কোনো অপোজিট সেক্সকে তুমি রাস্তায় দেখবে তার সাথে তুমি এনজয় করতে শুরু করে দেবে। সেও যদি তোমার সাথে মানে কোন বন্ধুত্ব না বানাতেও চায় তাও তুমি ফোর্সফুলি করবে। তো এটাকেই লাস্ট বলা হয়, বুঝতে পারছেন? তো বেসিক্যালি এই ওয়ার্ল্ডে সবারই লাস্ট আছে বেসিক্যালি, হ্যাঁ না? ম্যাক্সিমাম লোকেরই লাস্ট আছে এক্সেপশনাল কেস ছাড়া, যেটা আমি বললাম। তো এই লাস্ট থেকে আমরা বিভিন্ন রকমের প্রবলেমে ফাঁসি, হ্যাঁ না? তো বিভিন্ন লোকের কারো যদি বাচ্চার কোনো চকলেটের লাস্ট হতে পারে, কোনো বয়স কেউ যদি ইয়াং এজে থাকে তাদের অপোজিট সেক্সের লাস্ট হতে পারে, হ্যাঁ না? কেউ ধরুন এমন কিছু যে মানে কি বলবো আর কি, অন্য কিছু অনেক কিছু মানে ধরুন কেউ ড্রাগস নিতে চায়, কেউ সিগারেট নিতে চায়, কেউ মদ খেতে চায়, হ্যাঁ না? তো এগুলো লাস্টই বেসিক্যালি বলতে পারেন, হ্যাঁ না? এক ধরনের, কেন কি তারা এমন কিছু করতে চায়, তারা এমন কিছু এনজয় করতে চায় যেটা করা উচিত না বেসিক্যালি, বুঝতে পারছেন? তো এই পৃথিবীতে সবারই এই প্রবলেমটা থাকে লাস্ট। এবার লাস্টে যদি ফুলফিল হয়ে যায়, ধরুন কেউ বললো যে ধরুন একটা বাচ্চা খুব চকলেট চাইছে, ঠিক আছে? তোর মা বলে ঠিক আছে ভাই তুই চকলেট নে, ভাই না বাচ্চাকে বললো যে এনে বেটা চকলেট নে, ঠিক আছে? 3-4টে জেমস ওকে দিল। তো কি আপনার কি মনে হয় এই ছেলেটা মানে স্যাটিসফাই হয়ে যাবে? মোটেও স্যাটিসফাই হবে না, ঠিক আছে? সে চাইবে কি আমাকে পুরো জেমসের প্যাকেটটা দাও, আর শুধু জেমসের প্যাকেটটা দিও না, আমাকে 4-5টা জেমসের প্যাকেট দাও। এতগুলো জেমসের প্যাকেট দাও যে যতক্ষণ না আমার দাঁতগুলো সব পড়ে যাচ্ছে, হ্যাঁ না? এটাই বাচ্চাটা চাইবে। দেখুন যদি লাস্ট ফুলফিল হয়ে যায় তখন এটা কি হয়? গ্রিড, এটাকে গ্রিড বলা হয়, বুঝতে পারছেন? আর যদি ওর মা না দেয় তাহলে কি হবে? ও রেগে যাবে, কেন দিচ্ছ না আমাকে তুমি, কাঁদতে শুরু করে দেবে এরকম করে, হ্যাঁ না? তো দেখুন এটাই হচ্ছে লিভিং এন্টিটিসদের প্রবলেম। আমাদের সবার এটাই প্রবলেম। আমাদের ফার্স্ট অফ অল লাস্ট আছে, আর যদি লাস্ট ফুলফিল হয়ে যায়, যদি কেউ দিয়ে দেয় তাহলে কি গ্রিড হয়, আরো চাই আরো চাই আরো চাই, দিলে ঠিক আছে চলো আরো দাও আরো দাও আরো দাও। আর যদি না হয় তাহলে রেগে যাই আমরা, দিলি না কেন ভাই, দিলি না কেন আমাকে, হ্যাঁ, এরকম করে, বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে এটাই যে লাস্ট, অ্যাঙ্গার, গ্রিড এই তিনটা আমাদের প্রবলেম। আর লাস্ট আমরা এটা বলছি না যে লাস্ট মানে কিসের প্রবলেম,
লাস্ট হচ্ছে এমন কিছু জিনিসের জন্য চাওয়া যেটা আমাদের জন্য নিষিদ্ধ, যেটা আমাদের নেওয়া উচিত না। তো আমাদের সবারই এই ওয়ার্ল্ডে তিনটে প্রবলেম আছে। তো এই তিনটে প্রবলেম যখন আমরা ক্লিয়ার করে নেবো, পার্টিকুলারলি রুট হচ্ছে লাস্ট, তো তখন আমরা এই যে জড়জাগতিক জীবন আছে তার থেকে উঠে একটা হায়ার প্লেনে চলে যাবো, হ্যাঁ না, which is actually full of happiness। কারণ কি দেখি এই দুনিয়াতে প্রচুর প্রবলেম, দেখুন ওল্ড এজ সবার হবে, ডিজিজ হবে, সবার ডেথ হবে, তারপরে আরো অনেক প্রবলেমস আছে। অন্য লিভিং এন্টিটির জন্য আমরা প্রবলেম পাই, হ্যাঁ না, কেউ মেরে দিল, কেউ ঝগড়া করে নিল, কেউ অ্যাক্সিডেন্ট করে দিল, কেউ ঠুকে দিল বাইক দিয়ে, হ্যাঁ না, এত কিছু করে দিল, কেউ আমাদের নামে কমপ্লেন করে দিল, কেউ পিএনপিসি করে দিল, এত কিছু আমরা প্রবলেম দেখি, হ্যাঁ না। তারপরে আরো কি ন্যাচারাল ডিজাস্টার, যেরকম কোভিড হয়ে গেল, কিছু হলো না, অন্য কেউ কিছু করলো না, তো কোভিড হয়ে গেল, হ্যাঁ না। তারপর আর কি নিজের মাইন্ড আর সেন্সের জন্য অনেক প্রবলেম হতে পারে, হ্যাঁ না, আমরা দেখি যে মানে নিজের মাইন্ডের জন্যই অনেক কিছু লোকের প্রবলেম হয়, ডিপ্রেশন হয়ে যায়, হ্যাঁ না, তারপরে আরো অনেক কিছু মেন্টাল প্রবলেমস হয়ে যায়। তো এই দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ প্রবলেমস, হ্যাঁ না। সো দ্য পারপাস of this world is to correct our mentality of lust, anger and greed, by this process which we are discussing, which is mentioned in Bhagavad Gita, God consciousness, Krishna consciousness, and finally go to a higher plane where there is eternal happiness. That is the purpose of this world, है ना। এরকম ধরি বিনা এমনি বানিয়ে দিছে, আর যারা এরকম ভাবে তারা কি ভাবে যে এই ওয়ার্ল্ড এর পারপাস হচ্ছে ইট স্লিপ এন্ড বি মেরি। অনেকে এটাই ভাবে যে এই ওয়ার্ল্ড এর পারপাস হচ্ছে ইট স্লিপ এন্ড বি মেরি। সেজন্য আজকাল দেখবেন টি শার্ট বেরিয়েছে, টি শার্টে কি লেখা থাকে, ইট স্লিপ ড্রিঙ্ক রিপিট, এরকম কিছু লেখা না, ইট স্লিপ রিপিট, হ্যাঁ না, এরকম কিছু লেখা থাকে। তো তারা ভাবে যে পৃথিবীর কোনো পারপাসই নেই। তো দিস ইজ ভেরি রং মেন্টালিটি অ্যাকচুয়ালি, হ্যাঁ না। আর অনেক লোক ভাবে মেক মানি এন্ড পাস হবে, মানে কি, আমি একটা এক্সাম্পল শুনছিলাম, একজন আমাদের যে সিনিয়র আছেন তিনি বলছিলেন যে তিনি একজন আইডিয়ার একটা কোম্পানিতে গেছিলেন, টপ ম্যানেজারদের সাথে তার একটা মানে বার্তালাপ হচ্ছিল। তো সেখানে ম্যানেজার গুলো খুবই মানে হাই পোস্টে, তারা 3-4 লাখ টাকা কামায় মিনিমাম মাসে, ঠিক আছে। তো তো উনি জিজ্ঞেস করছিলেন, আর তারা খুবই স্ট্রেসড, মানে দিনে হয়তো 15 ঘন্টা কাজ করে, বেসিক্যালি 15-16 ঘন্টা কাজ করে, এরকম সপ্তাহে 7 দিন, এরকম কিছু ব্যাপার। তো তিনি জিজ্ঞেস করছিলেন যে আপনারা যে এত টাকা কামাচ্ছেন, তারপরে আপনারা কখন ভেবেছেন এই টাকাটা এনজয় করবেন? তো তো ওরা ভাবছে আমাদের ওই একই কোশ্চেন, হ্যাঁ না, আমরা কখনো ভাবিনি যে আমরা কখন এনজয় করবো। টাকা কামাতেই এত ব্যস্ত যে এনজয় কখন করবো ওটাই ভুলে গেছে, বুঝতে পারছেন। তো আজকাল দেখুন প্রাইভেট কোম্পানিতে 70 বছর, 75 বছর, 80 বছর অব্দি কাজ করতে পারেন। যতক্ষণ আপনি কোম্পানির কিছু বেনিফিট করতে পারেন, কোম্পানি আপনাকে রাখবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ না। আপনি মরে যান বা কিছু হয়ে যান, কোম্পানি কিছু এসে যায় না, আপনি যদি কোম্পানির বেনিফিট করেন তাহলেই ঠিক আছে। তো বেসিক্যালি লোকে 70 বছর অব্দি কাজ করে আজকাল, আর 70 বছরের পর বাকি 10 বছর কিসে ইনভেস্ট করে, 70 বছর পর অটোমেটিকলি অনেক রোগ হয়ে যায়, সুগার হয়ে যায়, আর্থারাইটিস হয়ে যায়, কোমরে ব্যথা হয়ে যায়, স্পন্ডালাইটিস হয়ে যায়, হ্যাঁ না, বিভিন্ন ধরনের ফাংশন অর্গান ফেলিয়ার হয়, লিভার ফেল হয়ে যায়, এই ফেল হয়ে যায়, হ্যাঁ না, চোখে দেখা যায় না, ছানি পড়ে যায়। তো এই সবগুলোকে ঠিক করার জন্য 70 বছর ধরে যা অর্জন করা হয়েছে সেটাকে ওয়েস্ট করে দেয়, বেসিক্যালি সেটাকে স্পেন্ড করে দেয়। এটাই হচ্ছে লোকের লাইফ আজকাল বেসিক্যালি, হ্যাঁ না। So we should be very clear what is the goal of life. The goal of life is to understand God and life and thus achieve eternal happiness actually, है ना। So we should be very intelligent enough in all those things. Okay, so yeah, so we discussed all those things. Just a minute. Okay, so I think most of our things are already discussed. So I will just quickly wind up today's session before yeah. তো আপনাদেরকে আমি বিগ ব্রেন এটা দেখিয়ে দেবো একবার, বিগ ব্যাং থিওরি, এটা খুব ইম্পর্টেন্ট ডিসকাস করা, বিগ ব্যাং থিওরিটা। Just a minute. Yeah, so I will discuss this big bang theory with all of you and then we'll conclude. One second. So আমরা দেখবো বিগ ব্যাং থিওরি ডেফিনেশনটা কি, হ্যাঁ না। বিগ ব্যাং থিওরি যে আপনারা বলছেন, তো বিগ ব্যাং থিওরির ডেফিনেশনটা কি আমরা দেখি, তো তারপরে আমরা কনক্লুড করবো বেসিক্যালি সেশনটা। বিগ ব্যাং থিওরি এত বিগ ব্যাং হয়ে গেছে যে সবার মাথায় বিগ ব্যাং থিওরি ঢুকে গেছে। আর কেউ জানুক না জানুক যে বিগ ব্যাং কি, আমার মনে হয় ম্যাক্সিমাম লোকেই জানে না যে বিগ ব্যাং থিওরি কি, কেউ এটা নিয়ে পড়েও নি, কিন্তু সবাই মানে যে হ্যাঁ ভাই ওরা বলছে মানে এটাই হবে, ঠিক আছে, কিছু একটা শুনেছি সায়েন্স থেকে এটাই হবে, এরকমই লোকেদের। তো দেখুন শেয়ার করছি আপনাদের সাথে, ঠিক আছে, এক সেকেন্ড। Yeah, I will share the screen. Hopefully আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আবার এটা চলে যাচ্ছে, হ্যাঁ ওকে। তো এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। দেখুন বিগ ব্যাং থিওরি কি বলছে, কেউ একজন পড়তে পারবেন কি আপনাদের মধ্যে? অনিক, ক্যান ইউ অনিক, ইফ ইউ আর দেয়ার ক্যান ইউ রিড দিস? Anik de? Okay, Anik is not there. Okay, anyone else who can read? যে কেউ একজন আনমিউট করে। Okay, Anik is there. Okay, you can read it. Anyone else who can read it? Yeah. According to the Big Bang theory, everything began from a point of infinite temperature, infinite
ডেনসিটি কি লিখেছে infinitesimal size that is physically দ্যাট ইজ indescribable. ফিজিক্যাল ওকে Physically indescribable, mathematically unverifiable, ঠিক আছে, beyond all Beyond all. conceptions of time space. এটা হচ্ছে আমাদের বিগ ব্যাং থিওরি, যেটা আমরা পড়ি, বুঝতে পারছেন? এটা কি সায়েন্টিস্ট, এটা হচ্ছে আমি ডেফিনেশন দিচ্ছি না, ভাববেন যে ইন্দ্রনীল এখানে ডেফিনেশন দিচ্ছে, এরকম না। এটা সায়েন্টিস্টদেরই ডেফিনেশন বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি এমন কি একটা ছোট একটা পয়েন্ট থেকে এসছে এই পুরো পৃথিবীটা, যেটা হচ্ছে ফিজিক্যালি ইনডিসক্রাইবেবল। তাহলে ওটা ভাই সায়েন্স কি করে হলো? ম্যাথমেটিক্যালি আনভেরিফাইবল, এইদিকে সায়েন্স বলছে। হ্যাঁ, এটা অন্ধবিশ্বাস ছাড়া কিছু না, ঠিক আছে? তো এখানে দেখুন ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া কি বলছে। It should be emphasized that no theory of origin of solar system has yet won general acceptance. All involve highly improbable assumptions. বুঝতে পারছেন? যত সোলার সিস্টেমের থিওরি আছে কোনোটাও এখনো জেনারেল অ্যাকসেপ্টেন্স পায়নি, বুঝতে পারছেন? সবার মধ্যে ইমপ্রবাবল অ্যাজাম্পশন আছে, মানে অনেকগুলো জিনিস আছে যেটা ওরা অ্যাজিউম করে চলে। এইসব এই যে এরকম দেখতে পাচ্ছেন, ফিজিক্যালি ইনডিসক্রাইবেবল, ম্যাথমেটিক্যালি আনভেরিফাইবল। আর যেটা মেনেও নিয়ে যে পয়েন্ট থেকে মিউটে করে নিন সবাই। তো যেটা আমরা মেনেও নিয়ে যে এই পয়েন্ট থেকে পুরো পৃথিবীটা এসেছে, তাহলে এই পয়েন্টটাকে আনলো ওখানে, বলুন? That is our question. You tell me who put this point in the first place, है ना? ये point টা কোথা থেকে এলো? We have no answer actually, you know. Modern also not, means some specific scientists who are totally atheistic, they propagate this type of propaganda. আমরা দেখলাম নিউটন, আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, ম্যাক্স বোর্ন, even recent scientists also, they accept intelligent design theory, but some scientists are there who want to propagate such theory, such atheistic philosophy, destroy man's life basically. That is their purpose. Okay, so activity time, this is a very important activity. After this we'll end immediately. I think it's already 7 o'clock, so just bear with me 5 more minutes. Okay, so then we'll end immediately. Okay, দেখুন আমরা একটা যে আমরা দেখতে পারি আমাদের গভর্নমেন্ট, আমাদের যে গভর্নমেন্ট আছে, আমাদের যে দেখুন বিজেপি গভর্নমেন্ট যেরকম আছে, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল তৃণমূল গভর্নমেন্ট আছে, হ্যাঁ না? সো আমরা দেখতে পারি যে বেসিক্যালি তো ইউনিভার্সাল একটা গভর্নমেন্ট আছে, ঠিক আছে? আমরা একটা কম্পারিজন করবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড আফটার দিস উইল এন্ড ইম্পর্টেন্ট। সো দেখুন, ল এন্ড অর্ডার ডিপার্টমেন্ট আছে, হেলথ মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ এনার্জি আছে, ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, ডিফেন্স মিনিস্ট্রি আছে, হ্যাঁ না, এডুকেশন মিনিস্ট্রি আছে, ঠিক আছে? তো বেসিক্যালি এবার আপনি বলতে পারেন যে ল এন্ড অর্ডারের জন্য ইউনিভার্সে কি জিনিস আছে, বুঝতে পারছেন? ইউনিভার্সাল গভর্নমেন্ট মানে ভগবান, মানে যে ইন্টেলিজেন্ট, যে ইজ দ্য পারসন হু হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স, তারও একটা গভর্নমেন্ট আছে, ঠিক আছে? তো আপনারা বলতে পারেন কি কোন কোন ডিপার্টমেন্ট আছে, মানে এটা কি ভাবে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি? আমি প্রথমে এটা বলে দিচ্ছি। এরকম ধরুন, ল অ্যান্ড পানিশমেন্ট মানে কি, যদি কেউ ভুল কাজ করে তাহলে তাকে পানিশমেন্ট পেতে হবে। সিমিলারলি ইউনিভার্সাল গভর্নমেন্ট কি, কেউ যদি ইলিসিট সেক্স করে, হ্যাঁ না, মানে সেক্স আউটসাইড অফ ম্যারেজ, ইফ সামওয়ান ডাজ দিস, হ্যাঁ না, দ্যাট ইজ দেন তাহলে কি হবে, তাদের এইডস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি স্মোকিং করে তার ক্যান্সার হয়ে যেতে পারে, কেউ যদি ড্রিঙ্কিং করে তার লিভার প্রবলেম হয়ে যেতে পারে। এবার হেলথ মিনিস্ট্রি বলুন, হেলথ মিনিস্ট্রি আছে, আমাদের নেচারে পুরো হেলথ আছে, হেলথ মিনিস্ট্রি কাজ করছে। সেটা কি, আয়ুর্বেদিক, হ্যাঁ না, দেখতে পারি আয়ুর্বেদিক কত ধরনের হার্বস দেওয়া আছে, হ্যাঁ না, যেটা দিয়ে সব রোগের আর কি সমাধান পাওয়া যেতে পারে। মিনিস্ট্রি অফ এনার্জি আছে, সান অ্যান্ড মুন, তাই না? ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, গোল্ড, সিলভার, নবরত্না, এত কিছু। ডিফেন্স মিনিস্ট্রি হচ্ছে ওজোন লেয়ার, যেটা আমরা জানি ওজোন লেয়ার আছে। তারপরে এডুকেশন হচ্ছে কি, বেদাস, বাইবেল, কোরআন, অল দিস থিংস। সো এটা থেকে আমরা কি শিখতে পারি বেসিক্যালি, দেখুন এটা ইম্পর্টেন্ট, আমরা শিক্ষাটা কি পাই এটা থেকে, সেটা হচ্ছে যে behind every government is a prime minister, behind the universal government there is God, है ना? Prime minister maintains and controls the country, God maintains and controls the whole universe. Finally, government law abiders live happily and law breakers are punished. Similarly, God's laws abiders live prosperously and law breakers suffer, है ना, আমরা দেখতে পারি actually. So these things are very very important, and this is the finally I will tell you, দেখুন ভগবান মানে কৃষ্ণ tells in Bhagavad Gita 7.7, matta bharataram manyat kinchidassi dhananjaya mahi sarvam idam protam sutre manigana iva, মানে কি বলছেন দেখুন, unseen is proven by the seen। তো আমরা এই পৃথিবীতে অনেক কিছু, মানে ভগবানকে তো ডাইরেক্টলি দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যার থেকে বলতে পারি যে এরকম একজন আছে যিনি এটার পুরো সৃষ্টিকর্তা। যেরকম ধরুন আমি বললাম এক্সাম্পলে যে সবকিছু হচ্ছে নেচারে, সান মুন রাইজ হচ্ছে, है ना, তারপরে clouds are showering rain, fruits are growing, there is minerals in the mountains, there is navaratnas in the sea. So from all these things we can conclude that there is someone who is behind all of these things. দেখুন সিমিলারলি আমি এরকম একটা মালা পরে আছি, ঠিক আছে, এরকম একটা মালা পরে আছি, তো ওই মালার মধ্যে ভিতরে একটা নাইলন থ্রেড আছে, যার উপরে ভিত্তি করে এই সবগুলো রয়ে আছে, বুঝতে পারেন, এই সবগুলো বিডস গুলো রয়েছে, ঠিক আছে? তো কিন্তু ওই নাইলন থ্রেডটা তো দেখা যাচ্ছে না, হ্যাঁ না?
তো সিমিলারলি আপনি বুঝতে পারেন যে এই পুরো ইউনিভার্সটা চলছে, কিন্তু এই যে পুরো ইউনিভার্সটা চলছে তার সেটাকে পুরো ধরে আছে একজন, সেটা হচ্ছে দ্যাট ইজ গড বেসিক, তাই না? বুঝতে পারছেন? যেরকম ভগবান বলেন ভগবদ গীতা 7.7 অ্যাকচুয়ালি, তাই না? সো ওকে, সো আওয়ার সেশন, সো নাও ফাইনাল থিং উইল কনক্লুড ইন জাস্ট 1 minute. হোয়াট ইজ আওয়ার প্রাইম ডিউটি? সেশন থেকে আমাদের কি শিক্ষাজনক কি শিখলাম আমরা? সেটা হচ্ছে দেখুন, use our intelligence to appreciate the creation of God. দেখুন যে কেউ যদি, আপনি যেরকম দেখলাম যে পেন্টিংটা বানিয়েছে, ওহ কি দারুণ পেন্টিং বানিয়েছিস ভাই, তাই না? কেউ যদি খুব ভালো খেলোয়াড়, তাই কি বলবো, আর ভাই তুই কি ভালো খেলিস রে। যেরকম আমরা সচিনকে অ্যাপ্রিশিয়েট করি, বিরাট কোহলিকে অ্যাপ্রিশিয়েট করি, তাই না? সিমিলারলি আমরা দেখুন কেউ যদি ভালো ইনভেনশন করে, তাকে বলি ও কত ভালো ইনভেনশন করলি রে ভাই, তাই না? তো সিমিলারলি গড হ্যাজ ক্রিয়েটেড দিস এন্টায়ার ইউনিভার্স, সো উই শুড অ্যাপ্রিশিয়েট দ্য ইন্টেলিজেন্স অফ গড। আমাদের তাকে ভগবানকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, তাই না? Similarly, to unfold mysteries of God's creation through science to glorify God, তাই না? তো সায়েন্টিফিক রিসার্চ আমরা অবশ্যই করতে পারি। যেরকম জগদীশ চন্দ্র বোস, তিনি রিসার্চ করে ভগবানকেই গ্লোরিফাই করেছেন, তাই না? তিনি কি করেছেন? তিনি প্রুফ করেছেন যে প্লান্টস অলসো হ্যাভ লাইফ, হ্যাঁ। যেরকম আমরা বেদাসে অনেক বছর আগেই বলা আছে, কিন্তু জগদীশ চন্দ্র বোস সেটা সায়েন্টিফিকলিও প্রুফ করে দেখিয়েছেন যে এরকম দেখো প্লান্টস এর লাইফ আছে, তাই না? সো উই ক্যান অলসো ডু সাচ সর্ট অফ থিংস টু গ্লোরিফাই গড, দ্যাট ইজ দ্য পারপাস। To understand and explain the purpose of God's creation, which is to love God and love all. So this is very very important, you know. আমাদের এটা বোঝা উচিত what is the purpose of this creation, তাই না? এই যে এই পৃথিবীটা আছে এটা কিসের জন্য আছে, তাই না? Actually it is meant to love God and love all. দেখুন যদি আমরা ভগবানকে ভালোবাসি তাহলে আমরা সবাইকে ভালোবাসতে পারবো, নালে our love is adhura, হিন্দি এ বলতে না adhura, our love is not complete, তাই না? কেন আমি বলবো, দেখুন আপনি নিজেকে ভালোবাসতে পারেন, নিজের ফ্যামিলি মেম্বারসকে ভালোবাসতে পারেন, তাই না? কয়েক লোকে নিজের সোসাইটিকে ভালোবাসে, তারপরে নিজের স্টেটকে ভালোবাসে, নিজের কান্ট্রিকে ভালোবাসে, কিন্তু অন্য কান্ট্রির সাথে ঝগড়া হতে পারে, বা অন্য স্টেটের সাথে ঝগড়া হতে পারে, বা অন্য জাতির লোকের সাথে ঝগড়া হতে পারে, হ্যাঁ না? বা ধরুন কেউ সব মানুষকে ভালোবাসে, তাই না? কিন্তু এদিকে পশু পাখিদের ভালোবাসে না, পশু পাখিদের কেটে খেয়ে না, এরকম হতে পারে, তাই না? কিন্তু যদি আমরা ভগবানকে ভালোবাসি, হ্যাঁ না, তাহলে ভগবান কি বলেন, যারা আগের ক্লাসে আমি বলেছিলাম যে সর্ব যোনিষু কৌন্তেয়া মূর্তয়া সম্ভবন্তিয়া তসম ব্রহ্ম মহাধ্বনির অহম বীজ প্রজাপিতা। I am the seed giving father of all species of life. So naturally everyone is our brothers and sisters. তা নিজেদের ভাই বোনকে আমরা কেটে খাবো কি? অবশ্যই না, হ্যাঁ না? So then we can love all. Actually this is how, if we love God we can love all, and this is actually universal brotherhood. Okay, this is actually universal brotherhood which we can achieve to utilize everything for the pleasure of God and for welfare of all. Okay, so these were the teachings from our thing. So summary, we saw that observation, है ना, कि करे artistry, artist, organization, scientist observation, $1 million question আমরা দেখলাম, who created universe, what is the purpose, national government, universal government, and what is our prime duty. Okay, so yeah, so we'll conclude finally. Okay, so yeah, so those are the persons who have actually built sessions and all. So I will just share a quiz link for all of you now, so that all of you can attend the quiz. Okay, 1 second. Yeah, so action দাঁড়িয়ে আমি কুইজ লিংকটা শেয়ার করছি আপনাদের সবার সাথে, আপনারা কুইজটা অ্যাটেন্ড করতে পারেন। So this I will not give in group, those only who are attending the sessions they can only okay. So this is a quiz link, hopefully আপনারা পেয়েছেন, একজন কেউ খুলে কনফার্ম করতে পারবেন যে আপনারা এটাকে খুলতে পারছেন কিনা? And anyone if you confirm whether you are able to open or not? Yeah. Okay, Sara has confirmed, it is all right. Okay, so any questions, anything you have, you can please type it in our WhatsApp group. I will open it, so you can type any comments, you can type any questions which we have. So hopefully all of you received the answers to all your questions. I have personally answered them after the class, and also I have those who যে কোশ্চেন গুলো আপনারা কুইজে জিজ্ঞেস করেছিলেন, কুইজের যে ফর্মে জিজ্ঞেস করেছেন, সেটাকে আমি একটা ভিডিও বানিয়ে আমি গ্রুপে পাঠিয়েছি, তো আপনারা দেখতে পারেন, সব কোশ্চেনের আনসার আছে ওখানে, ঠিক আছে? So similarly we encourage all of you, please write something which you found useful in this session, some comments, some whatever you found useful, and also any questions, any doubts which you have, we'll try to answer them as soon as possible. Okay, so don't forget tomorrow is our final session of Mantra of Life level 1. Okay, this was level 1 course, as we informed you also previously. Also we have advanced level also of this. Okay, so that will inform you tomorrow. কালকে আমাদের ক্লাস থাকবে সকাল 11টা থেকে, ঠিক আছে? তো
আমাদের কে বানিয়েছে একই করে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস ইয়া হোয়াটএভার ইজ देयर কোশ্চেন ইউ পুট ইট ইন চ্যাট বক্স ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ সৌরভ আই উইল আনসার ওকে সো উইল মিট ইউ টুমরো এট 11 am ওকে তো আপনারা নিজের বন্ধুদেরকেও বলতে পারেন এই সেশনগুলো জয়েন করার জন্য তো যদি আপনাদের কোনো রেজিস্ট্রেশন লিংক লাগে তারা আমাকে বলুন পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেজ করুন বা গ্রুপে লিখুন আমি লিংক দিয়ে দেবো রেজিস্টার করার জন্য আপনার বন্ধুদেরকে আপনারা ইনভাইট করতে পারেন ওকে সো থ্যাংক ইউ অল ভেরি মাচ উইল মিট টুমরো এট 11 am ওকে